ওকে, আজকে 5 জুন পেসিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং বেস 1-2 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 43। হ্যাঁ, আমরা পদ্মা ব্রিজটা করতেছিলাম, এটার এতটুকু আমাদের ডান। হ্যাঁ, এরপর অংশটা আমরা একটু করব। তো পদ্মা ব্রিজের যে ল্যাবটা ছিল এটা আমরা জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি। ল্যাব 42 টু কপি ল্যাব 43। ওকে, আপনারা সবাই একটু ওপেন করেন, আপনারা একটু কোড হয়তো সাথে সাথে তাল মিলিয়ে করে ফেলেন। আর নাহলে হচ্ছে কি দেখেন ঘটনা কিভাবে ঘটে। হ্যাঁ, কথা বলবেন না, কথা কথা বললে ফেল, কিন্তু খেয়াল রাখেন। আজকে না, পরীক্ষার দিনে ফেল। আমি তো জানি কে কথা বলতেছেন। সমস্যা জায়গা মতো হয়ে যাবে। ওকে, তো দুইটা ফাইল এখানে ওপেন আছে, আমি এটা লাইভ ভিউ নিয়ে যাচ্ছি। লাইভ ভিউতে দেখেন এখানে প্রতিদিন বলতেছি গো লাইভ দিলে ডিফল্ট ব্রাউজার ওপেন হয়। ধরেন আপনি ইউজড হচ্ছেন ক্রোমে, জিনিসটা বুঝেন, আপনি ইউজড হচ্ছেন কি ক্রোমে, তাহলে আপনি ডিফল্ট ব্রাউজার ক্রোমে রাখেন। হ্যাঁ, ব্যাপারটা কি ঘটে, ধরেন হচ্ছে যে আপনি নর্মালি ইউজ করেন হচ্ছে কি, ধরেন আমি যেটা ইউজ করতেছি, ধরেন নর্মালি ইউজ করছি আমি কি মাইক্রোসফট এজ, দেখা গেল আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে কি ক্রোম, তাহলে এখানে লাইভ ভিউ দিলে সে কি ক্রোমে যে ওপেন হবে, তাহলে ঘটনা কি করতেছে দুইটা ব্রাউজার ওপেন আছে। তাই বিষয়টা, দুইটা ব্রাউজার যখন ওপেন আছে লং টাইম যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার পিসি কিন্তু কি স্লো হবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে একাধিক ব্রাউজার ওপেন করার দরকার নাই, আপনি একটা ইউজ করেন যেটা ডিফল্ট ব্রাউজার, হয় আপনি ওটাতে মুভ করেন, আর নাহলে যেটা আপনার পছন্দের ব্রাউজার সেটাকে আপনি ডিফল্ট হিসাবে কি সেট করে নেন। রিল্যাক্স, সিম্পল সলিউশন। সো এটা একটু মাথায় রাখেন এটা। ওকে, তো আমাদের এতটুকু ডান। তো এইখানে কাজটা আমরা একটু পজিশন দিয়ে করছিলাম, আমরা একটু দেখে নিবেন। হ্যাঁ, এটা একটু ঝামেলা হয়েছিল, আমরা চাইছিলাম অন্যভাবে করতে, পরে পজিশন দিয়ে করছি আমরা এটা। তো এটা আবার কিন্তু আমাদের একটা ফুললি কিন্তু রেসপন্সিভ। হ্যাঁ, তো আপনারা যখন কাজ করবেন একটু রেসপন্সিভটা চেক করবেন। আমাদের পরীক্ষা দিয়ে তো আসলে শেষ না, জার্নি মাত্র শুরু হচ্ছে। হ্যাঁ, পরীক্ষাটা তো একটা ফর্মালিটিস, এটা দিতে হচ্ছে এই জন্য দিচ্ছেন, আর কিছু না। কিন্তু মেন গোল কিন্তু হচ্ছে আপনার কি অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার ডেভেলপার আপনাকে হতে হবে, সেখানে আপনার স্মুথলি কাজ করতে হবে। হ্যাঁ, তো প্রফেশনাল ডিজাইনার ডেভেলপার হতে হলে যা যা করতে হয় এটা আপনার শিখতে হবে, ওইভাবে আপনার কি গোছে আগাইতে হবে আর কি, স্কিপ করা যাবে না কোথাও। তো এখন আমাদের এই পার্টটা আমরা করব। এখানে যেটা হচ্ছে, এখানে একটা হেডিং আছে, একটা সাব হেডিং আছে, আর এখানে কি চারটা ব্লগ আছে। তো এখানে এই অনেকটা এরকম সেম ব্যাপারই ঘটনাটা। হ্যাঁ, তো আপনি যে একটা ব্লগ করতে পারেন তারা বায়োগুলা কি রিপিট, আর কিছু না। হ্যাঁ, আর হেডিং যেটা আছে এটার মধ্যে দুইটা কি বিফোর আফটার করে রাখছে, আমরা এটা করব। চলেন। হ্যাঁ, আমরা এখানে আসি আমাদের এরিয়াতে, ডিপ ন্যাব সেকশনে একদম ছোট এরিয়া, এটা হচ্ছে ফিচার্স। আমি অ্যাকচুয়ালি যেটা করছি ওই যে অ্যাবাউট আর এই যে অ্যাবাউট এর নিচে যে আপনার ব্লগ গুলো ছিল ওগুলো আলাদা সেকশন ধরে ফেলছি আমি। আপনারা চাইলে এখানে একটা সেকশন ধরতে পারেন, নো প্রবলেম। ওকে, নিচে আসলাম আমরা। রিসেন্ট ফটোস, এটা আমরা বলতে পারি কি বলেন তো, গ্যালারি সেকশন স্টার্ট এন্ড এন্ড ওকে সেকশন আইডি। হ্যাঁ, গ্যালারি সেকশন। ওকে, এর ভিতরে কে থাকবে, প্রথমত টাইটেলটার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের গ্রিডের দরকার নাই, সে ফুলটাই কিন্তু নিয়ে নিচ্ছে আর কি। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি এখানে ওটা কন্টেনার দিতে পারি, কন্টেনার না দিলে সে কিন্তু আবার কি ওই পুরো এরিয়া সব পেয়ে যাবে। তাহলে আমরা এখানে যেটা করব ডট কন্টেনার, আমরা সেকশন দিয়ে করছিলাম ডট দিয়ে করছি। ওকে, ডট কন্টেনার, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তো এরপরে হচ্ছে যে আপনি রো কলামটা ইউজ করতে পারেন, যেহেতু এটা হচ্ছে একটি প্যাটার্ন আমরা ফলো করতেছি। ডট রো, এরপর হচ্ছে কি ডট কল 12, মানে ও পুরোটাই পেয়ে যাবে। এই এটা তো এখানে আপনি টাইটেলটা জাস্ট ইউজ করবেন, এত কিছু ইউজ না করে জাস্ট আপনি এটাই প্যাটার্নটা মেনটেন করতে পারেন, অথবা প্যাটার্ন মেনটেন না করে এখানে করতে পারেন, নো প্রবলেম। তো প্যাটার্ন মেনটেন না করলে জাস্ট কি করলাম, আমি ধরুন টাইটেল বলে দিলাম, টিএটিএলই টাইটেল রিসেন্ট ফটোস। তো এটাকে আপনি S2 ধরে নেন, S2, এটা হচ্ছে কি আছে পি পি। হ্যাঁ, ডান। ওকে, তো এখানে একটা ইয়া করে রাখেন, আপনারা আস্তে কথা বলেন নাহলে পিছনে যান। টাইটেল এন্ড, এটা হয়ে গেল আমাদের ডান। এরপর দেখেন এটা সেন্টারে আছে না, কোনো কিছু সেন্টারে থাকলে ব্যাপারটা অনেক ইজি।
তো আপনি জাস্ট ওটাতে এখানে টাইটেলের মধ্যে এসে বলে দিতে পারেন কি টেক্সট সেন্টার, হ্যাঁ সেন্টার, ডান। এরপর হচ্ছে যে আমরা এই কাজটা শেষ করে ফেলি, দেন নিচে আসি, আমরা নিচেটা পড়া যায়। তো এখানে প্রথমে কি হচ্ছে ফন্ট গুলা রিসাইজ করতে হবে, কালার দিতে হবে, তারপরে বিফোর আফটার করতে হবে। ওকে চল আমরা চেষ্টা করি জিনিসটা একটু। টাইটেলটা অ্যাজ এ কমন হিসেবে আমরা ধরে নিচ্ছি, টাইটেলটাকে ডট টাইটেল। ওকে দেন টাইটেলের ভিতর দুটো এলিমেন্ট আছে আমাদের, একটা হচ্ছে কি h2, একটা হচ্ছে p। ওকে তো কি কি থাকে এলিমেন্টগুলা, এলিমেন্টের প্রপার্টিগুলো কি কি থাকে আমরা কিন্তু জানি কি কি, মানে কি কালার। আচ্ছা আপনার কি ব্ল্যাকটা দেখতে অসুবিধা হয় নাকি পিছন থেকে যারা আছে? ওকে কালার থাকে, ফন্ট সাইজ থাকে, ফন্ট ফ্যামিলি থাকে, ফন্ট ফ্যামিলি আমরা কমন ধরে নিলাম এখানে, এরপরে কি ফন্ট ওয়েট থাকে, রাইট। আর মাল্টিপল হলে লাইন হাইটটা দিতে হয়। তো কালার কি আমরা এখান থেকে নিয়ে নিব, আমরা আমাদের সবার পিসিতে আজকে এনশিওর করবেন যে হচ্ছে ডাউনলোডার আছে কিনা, যে ব্রাউজার আপনি ইউজ করছেন সেই ব্রাউজারে ফন্ট ওয়েট আছে কিনা এগুলা কি এনশিওর করবেন। তারপর হচ্ছে কি এই যে কালার পিকারটা আছে কিনা, তিনটা জিনিস এনশিওর করবেন। একটা হচ্ছে কি কালার পিকার, একটা হচ্ছে ফন্ট ফাইন্ডার, একটা হচ্ছে কি ইমেজ ডাউনলোডার। এই তিনটা জিনিস এনশিওর করবেন যারা পেন্সিল বক্সের পিসিতে বসতেছেন, আর পার্সোনাল পিসিতে আপনার থাকার কথা এগুলো, ঠিক আছে। আমাদের হচ্ছে যে কোনো আপনার সিচুয়েশনের জন্য রেডি থাকতে হবে, কারণ আমরা চিন্তা করে রাখলাম যে সবকিছু আমাদের কন্ট্রোলে থাকবে, এটা নাও হতে পারে। তো তখন কি আপনি কি করবেন, তো ওই জন্য রেডি থাকতে হবে সবকিছুর জন্য। 24 পিক্সেল আর এখানে দিলাম হচ্ছে কি 600, হ্যাঁ। তো এটা আমরা কপি করলাম, কপি করে চলে আসলাম কোথায়, পি নিয়ে, পি। তো এখানে আমার সেম কালারটা হওয়ার কথা 800 আর হলো 15 400। এরা ফন্ট সাইজ গুলো দিতে সব কিরকম 14 দিতে পারে, 16 দিতে পারে। ডান হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা এরপর হচ্ছে যে বিফোর আফটার। ওকে যে বিফোর আফটারে যাওয়ার আগে এই যে এখানে দেখেন আমরা একটা পেডিং ইউজ করছি, হ্যাঁ। তো এখানে পেডিংটা ইউজ করে দিই আপাতত, ক্লাস py5। ওকে তাহলে এখানে একটা গ্যাপ পাবো আমরা এখানে, এই যে টপ বটমে হয়ে গেল। বিফোর আফটার এটা হচ্ছে এখানে ক্রিটিক্যাল জিনিস, দেখেন এই যে এটা আছে, এটা ধরেন টাইটেল আপনি কি আগে একটা দিবেন পরে একটা দিবেন। তাহলে আমরা দিই আপাতত, চলেন টাইটেলটা ধরে নিলাম কি পজিশন, কি হবে এটা রিলেটিভ, হ্যাঁ। আর টাইটেলের ভিতরে আপনার আফটার বিফোর থাকবে, বিফোর সে হবে পজিশন কি অ্যাবসোলিউট। আর বিফোর আফটারকে অ্যাক্টিভ করতে হলে আপনার কি লাগবে, মাস্ট বি কন্টেন্ট লাগবে। আর যদি আপনি কোনো কিছু লিখেন সেটা কি ওটা দেখাবে, আর ব্ল্যাঙ্ক রাখলে আপনি অন্য কাজগুলো করলে সেটা সেখানে কি আউটপুট আমরা দেখতে পাবো। তো আমি এখানে হচ্ছে এটা হাইট দিয়ে দিচ্ছি, একটা হাইট দিলাম ধরুন হচ্ছে যে 2 পিক্সেল আপাতত বোঝার জন্য, 2 পিক্সেল। উইডথ দিয়ে দিচ্ছি তাকে কি 100%। তো এরপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ওকে ফাইন, আগে দেখি যে ও আসে কিনা। পাওয়া আছে ওরে, দেখেন তো পাওয়া যাচ্ছে, বাট এটা 100% দেওয়ার কারণে এটা অনেক বড় হয়ে গেছে এটা, হ্যাঁ। তো আমরা একটু এটার পার্সেন্ট এটা না দিয়ে দিলে কি হয় দেখি, ওকে দেখা যাবে। ওকে 50% মানে ঠিক আছে। আচ্ছা এবার এটা নিতে হবে কি, এই পাশে নিতে হবে এটাকে, যদিও বিফোর বলা আছে কিন্তু সে চিনতেছে না আর কি, হ্যাঁ। তো আমরা হচ্ছে বললাম হচ্ছে কি টাইটেল লেফট 0%, টপ 0%। ওকে তাহলে দেখেন তো এটা কিন্তু এখানে আর একটু কম পাবে, হ্যাঁ। তাহলে আমরা এটা 40 করতে পারি না, এই মোটামুটি একটা এভারেজ সাইজে কিন্তু চলে আসছে সে। এই আপনারা যারা কথা বলতেছেন আপনাদের কি ঝামেলা বলেন তো। ওকে মোটামুটি ডান, এটা উপর থেকে নিচে নামাই, উপর থেকে একটু টপ থেকে হালকা নামাই নিলে আমাদের হয়ে যাবে। টপ থেকে ধরেন আপনি 10% নামাই নিয়ে আসেন, ওকে নামছে অল্প।
30 কি হবে? 30, হ্যাঁ 30 ঠিক আছে। ওকে 30, আর এটা আমি 1 পিক্সেল করে দিলাম। হ্যাঁ ডান। এরপরে কালারটা অ্যাকচুয়ালি এটা গ্রিন না, আমরা কালার পিকার দিয়ে কালারটা নিয়ে নিই একটা। এইটার নাম কি জানি আপনার পিকারটা? এটা হলো জেসি পিকার, জাস্ট কালার পিকার। এটা অনেক ভালো, এটা কালারগুলো স্টোর হয়ে থাকে। থাকে না, হ্যাঁ পিক্সেল চলে যায়। ওকে আমাদের এই অংশের কাজ শেষ। হ্যাঁ এবার এই পাশেরটা আমরা করি। তো সেম অ্যাজ ইট ইজ এটা আপনি কি কপি করেন, কপি করে বলা হচ্ছে কি আফটার। আফটার হ্যাঁ আচ্ছা, এটা আমরা বলতে হচ্ছে কি আফটার, এটাকে বলে দিলাম কি রাইট 0, আর বাদ বাকি সবই কি ঠিকঠাক। দেখি কি করে এই হয়ে গেছে না এটা। না পরটার জন্য কিন্তু বেশি কোড করা লাগে না আর, হ্যাঁ অল্প একটু কোড করছি না। এবার এখানে একটা জিনিস দেখেন, আমরা কোডারটা চাইলে মিনিমাইজ করতে পারি। এখানে কিভাবে সম্ভব? এই যে এই জিনিসটা আমি এখানে লিখলাম, দেখেন খেয়াল করেন এই, তাহলে এইভাবে হলো ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখেন তো। বিফোরের জন্য আমার কি সেম কোডটা, আফটারের জন্য কি সেম কোডটা। এটার মানে এটা দাঁড়া না নাকি? এটা একটা গ্রুপ সিলেক্টর রাইট, বাট আফটারের সময় আমার এই ভ্যালুটা হচ্ছে কি থাকবে না, তাই না বিষয়টা? তো তখন এখানে লেফটের জায়গায় আমি বলে দিলাম কি রাইট, এটা তো ভ্যালুতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে হবে না, ও সেম ভ্যালু হলে হয়তো, প্রপার্টি সেম হলে হয়তো, যদি প্রপার্টি যদি চেঞ্জ তাহলে ও আবার ডাবল পেয়ে যাবে। হ্যাঁ ওইটাই লেফট রাইট, হ্যাঁ মানে এটা পসিবল ছিল যদি আমার কি লেফটে দুই জায়গায় থাকতো তাহলে পসিবল। আইদার যেটা হবে যে লেফটে পেয়ে যাবে রাইটে পেয়ে যাবে, তখন এটা কনফিউজ হয়ে যাবে, কারণ লেফট রাইট একসাথে কিন্তু কি কাজ করবে না। তাহলে আমরা এটা বাদ দিলাম। হ্যাঁ এটাতে আমাদের ডান। আর এখানে একটা বুলেট আছে দেখেন একটা, হ্যাঁ বুলেট, মানে এটা আবার কিভাবে নেবেন? এটা হচ্ছে ইস্যুস। ওরা ইমেজ বসাক। ওকে এখানে ওই যেটা করতে হবে আর কি, এখানে আমরা বিফোর আফটার দিয়ে যেটা করলাম আমাদের কোড ঠিক আছে। ওকে আমরা যেটা করলাম আমাদেরটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করছি, এটা ঠিকঠাক আছে, কিন্তু এখন যেটা হচ্ছে ওই বুলেটগুলো আনতে হবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের আফটারের পরে আবার আফটার করার সুযোগ নেই, সিঙ্গেল আফটারই হবে আর কি, এখানে ডাবল আফটার করার সুযোগ নেই। এখানে দুইটা ঘটনা ঘটানো যাবে। একটা হচ্ছে যে টাইটেলের ভিতরে আর কোনো একটা এলিমেন্ট নিয়ে আসা, সেই এলিমেন্টকে আমরা বিফোর আফটার করে আমরা এটা কি ডটটা দিয়ে দিতে পারবো, এটা একটা করা যায়, এটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে হচ্ছে ওরা যেটা করছে ওটা অ্যাপ্লাই করতে পারি। ওরা যেটা করছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে, তা সেই ইমেজটার মধ্যে কি এই ডিভাইডারটা নিয়ে আসছে, আবার ওইটার উপরে আবার কি করছে বিফোর আফটার করছে, বিফোর আফটার করে এই বুলেটগুলো কি বসায় দিছে। ঠিক আছে, তা আমাদের তো এটা মোটামুটি ডান, আমরা যেটা করলাম এটা মোটামুটি কি আমাদের হয়ে গেছে। এটা দেখেন রাইট। এটা এইখানে আমি একটু ট্রাই করে দেখি যে হচ্ছে যে এখানে আরেকটা এলিমেন্ট নিয়ে এসে সেটার মধ্যে আবার বিফোর আফটার করা যায় কিনা, গেলে আমাদের কাজটা কি সহজ হয়ে যাবে আর কি। হ্যাঁ আর এখানে আরেকটা ঘটনা ঘটানো যায়, যেমন আমাদের এস2 যেটা আছে না, হ্যাঁ এস2টাকে বিফোর আফটার হিসেবে ধরে ওইটার বুলেটটা এখানে বসায় দেওয়া যায়, এটা একটা ঘটনা ঘটানো যায়। হ্যাঁ চলেন, বাট আমি চাচ্ছি এখানে আরেকটা ইয়া নিই আমরা, হ্যাঁ যে ডিপ এলিমেন্ট নিয়ে আরেকটা, হ্যাঁ আমরা ট্রাই করে দেখি একটু, চলেন। ডট টাইটেল কন্টেন্ট, ওকে টাইটেল কন্টেন্ট, আচ্ছা টাইটেলের মধ্যে আমরা বিফোর আফটার করলাম, আর টাইটেল কন্টেন্ট যেটা আছে তো এটারও তো আমরা অ্যাবসলিউট ধরতে পারবো না এটাকে। টাইটেল কন্টেন্ট, টাইটেল কন্টেন্ট, টাইটেল হচ্ছে কি পজিশন রিলেটিভ, টাইটেল কন্টেন্ট, ওকে ডট টাইটেল কন্টেন্ট, এটাকে ধরে নিলাম আবার কি রিলেটিভ, এটা আবার হ্যাঁ পজিশন রিলেটিভ, কোনো তো ইস্যুস নাই। তাহলে এটাকে আবার আমরা আবার করি কি, চলেন তো বিফোর আফটার আবার করি এটার মধ্যে। এই তো সেম কোডগুলো আমরা দিয়ে দিচ্ছি, শুধুমাত্র হচ্ছে কি যে যা দরকার ওগুলো আমরা চেঞ্জ করবো একটা। ওকে কন্টেন্ট উইড হাইট দিলাম কি বোথ 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এটাই থাকবে। এটা একটা দেখি যে আউটপুটে ওরে পাওয়া যায় কিনা, পাওয়া যাচ্ছে দেখেন তো, পাওয়া যাচ্ছে হ্যাঁ।
ওকে, পাওয়া তো যাচ্ছে রাইট। তো আমরা এখানে একটা পিক্সেল দিয়ে দিই। ওকে, এই যে পাওয়া যাচ্ছে না? ওকে, তো ওদেরটা হচ্ছে আমাদেরটা ভালো কোড। তো আমরা এটাকে লেফট থেকে না দিয়ে আমরা ওটা বলে রাইটে দিয়ে দিই। হ্যাঁ, লেফটে জিরোতে না গিয়ে সে কি রাইটে জিরোতে চলে আসবে, রাইটে চলে আসবে। ও রাইটে গুলো আবার এখানে চলে গেছে। আচ্ছা, ওকে ফাইন। তাহলে তারা আবার মেনটেন করতে হবে। এটা একটা ঝামেলা। এটা হলো তখন আমার স্ক্রিন ছোট বড় হলো, তখন আবার সে কি ঝামেলা শুরু করবে আমাদের সাথে। আচ্ছা দেখ, আপাতত মেন কাজটা শেষ হোক। হুম, 35। হুম, ওকে, আমরা এটা 10 দিলাম, আর বর্ডার রেডিয়াস করে দিলাম কি বর্ডার রেডিয়াস 50%। তাহলে গোলগাল হয়ে গেল। দেখেন মিলে গেছে না এটা? একটু 22। হ্যাঁ, পারফেক্ট। দেখেন এখানে কি হচ্ছে, দেখেন আমরা এখানে যেটা করলাম, রাস্তার সময় মিডিয়া করে ইউজ করতে হবে আমাদের। হ্যাঁ, টাইটেলের ভিতরে আমরা কি করলাম দেখেন তো, টাইটেলের ভিতরে আমরা বিফোর আফটার করে বর্ডারটা নিয়ে আসলাম। ওকে, বিফোর আফটার করে বর্ডারটা নিয়ে আসলাম। এরপরে টাইটেলের ভিতরে আমরা আরেকটা এলিমেন্ট নিয়ে আসলাম, সেটা হচ্ছে টাইটেল কন্টেন্ট। টাইটেল কন্টেন্টারে হচ্ছে আমরা কি করলাম, আবার বিফোর আফটার করলাম। বিফোর আফটার করে আমরা কি ওই ডট গুলা দিয়েছি, সিম্পল। এটা সবাই করতে পারবেন না লজিকটা? এটা তো খালি কথাই কয়। যারা যারা নিজেদের কথা বলতেছেন এদের কিন্তু কিছু একটা হবে আপনাদের। এটা হয়ে গেছে, পারফেক্টলি ডান। ঠিক আছে, বিষয়টা ঝামেলা নেই। হ্যাঁ, ও তো ঝামেলা হতেছে না। নাইস। তাহলে এখন আমাদের কি করতে হবে বলেন তো? কাজ আমাদের হয়ে গেছে। এবার দেখেন আমি এটা নিয়ে একটা মজিলাতে যাচ্ছি, বেশি কাজ নেই, ওরা বেশি ঝামেলা করা নেই, ওরা ভালো আছে। এখানে ঝামেলা না করার কারণটা কি বলতে পারবেন? আমরা এখানে ইউজ করছি পার্সেন্টেজ, ইউজ করছি না? পার্সেন্টেজ তো একটু ফ্লেক্সিবল। হ্যাঁ, ওটা বিষয়টা ওই জন্য কি ঝামেলা করতেছে না। বাট পিক্সেল হলে তার আবার আপনি পয়েন্টে ধরে ধরে চেঞ্জ করা লাগবে। কন্ট্রোল শিফট এম, আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এক্সট্রা স্মল ডিভাইসে। হ্যাঁ, এরকম হয়ে গেছে না? আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট লিখবো দেখেন। হ্যাঁ, এই ব্রেক পয়েন্টে লিখবো। এই ব্রেক পয়েন্ট লিখলে হয়ে যাবে। আমরা 767 চেক করে একটু চলেন। 767, এটা ঠিক আছে। তাহলে আবার আমাদের কোনো ঝামেলা নাই। আমরা যেটা করব যে হচ্ছে যে আমরা একটা মোবাইল স্ক্রিনে চেক করি, 576 চেক করি। এটা হচ্ছে কি এখানে ঝামেলা করতেছে। 500 600 স্ক্রিন দেখি, 600 ঝামেলা করতেছে। 700 একটা, তাহলে আমরা 768টাকে ধরবো আমরা। হ্যাঁ, এই রেঞ্জটা ধরেন, এই রেঞ্জটা ধরে এখানে কি নিয়ে আসেন। এখানে কি করবে দেখেন, এই স্ক্রিনে আসলে শুধুমাত্র হচ্ছে যে টাইটেলের যে বিফোর আফটার আছে তার এই রেঞ্জটা একটু কি জাস্ট কমবে। হ্যাঁ, আর কিছু না। হ্যাঁ, আমরা একটু নিচে যাই, একটু প্লিজ সবাই আসেন, নিচে যাই। এই যে এখানে আমার সবগুলা ভ্যালুর দরকার না, আমার শুধু কার দরকার, উইডকে দরকার, শুধু উইডকে। এই আমি এই স্ক্রিন আরগুলা কোথেকে পাবে, ও ডিফল্ট থেকে পেয়ে যাবে। শুধু এই স্ক্রিনের জন্য আমি এই বিফোর উইড করে দিলাম কি ধরেন 25, এই স্ক্রিনের জন্য আফটার করে দিলাম কি 25। আমাদের কাজ শেষ। এই লাইসেন্সে কোনো ঝামেলা নেই, এটা নিয়ে যাবে এগুলারে, সমস্যা নেই। দেখেন আর কোনো ঝামেলা নাই। 480 পর্যন্ত দেওয়া আছে আমার এটা নাকি 380 কত দেওয়া আছে লাস্টে? 380 দেওয়া আছে। ওকে ফাইন। ওকে, ঠিক আছে না এটা? আর বোল্ডগুলোকে দূরে সরায় নেন। বোল্ডগুলো সরাবেন কি হবে, এই যে এই দুইটা নেন, এই দুইটা নিয়ে জাস্ট ওই যে লেফট রাইটটা একটু কি মেনটেন করতে হবে আমাদেরকে এখানে। হ্যাঁ, সব ঠিক আছে, উইথ হাইটের কোনো ঝামেলা এখানে নাই, রেডিয়াসের ঝামেলা নেই, শুধু কি লেফট রাইট। ওকে, এগুলো একটা জটিল জিনিস, একটু সময় নিয়ে করবেন আর কি আপনারা। 25 কত দিলে আসবে মানে?
পারফেক্ট। হ্যাঁ, কাজ শেষ। কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে এটা ডান। এটাকে কপি পেস্ট করে নিলে হয়ে যাচ্ছে। দেখেন আমি আবার একটা জিনিসটা রিপিট করে দিচ্ছি। এখানে আমরা দুইটা আপনার কি ডিপ নিলাম, একটা টাইটেল, একটা হচ্ছে টাইটেল কন্টেন্ট। ওকে, তো টাইটেলকে যেটা করলাম, টাইটেলকে করলাম হচ্ছে কি রিলেটিভ, টাইটেলকে করলাম রিলেটিভ, আর টাইটেল যে আপনার কি বিফোর আফটার দুইটা করলাম বর্ডারের জন্য। এরপরে টাইটেল কন্টেন্ট আসলো, টাইটেল কন্টেন্টকে রিলেটিভ করলাম, এরপর এটার মধ্যে কি বিফোর আফটার কি দুইটা আসলো। হ্যাঁ, দ্যাটস ইট, ফিনিশ। ওকে, এরপরে কাজটা কিন্তু সহজ। এরপরে কাজ কি, একটা ব্লগ তৈরি করা। ব্লগের মধ্যে একটা ইমেজ আছে, একটা কি টেক্সট আছে, আর কিছু বড় টেক্সট আছে। এই তো এটা সিম্পল জিনিস, চলো আমরা করে ফেলি। এই যে এইখানে একটা খেয়াল করেন, এই টাইটেলের পরে এখানে একটা কন্টেনার আছে না, কন্টেনার পরে চলে যান, আবার এখানে একটা কি নেন ডট কন্টেইনার, তার ভিতরে থাকবে হচ্ছে কি ডট রো, তার ভিতরে থাকবে হচ্ছে কি এরকম চারটা থাকবে ব্লক। চারটা ব্লক থাকতে হলে গ্রিড কয়টা করে আসবে এগুলোর মধ্যে? আগে কাজ শেষ করেন। হ্যাঁ, কয়টা করে? তিনটা করে, রাইট। ডট কল এলজি 4 না 3 3। আর আমি আপনাদেরকে বলি সব সময় যে গ্রিডের ভিতরে সরাসরি কন্টেন্ট লিখবেন না, আপনার এখানে আবার একটা কি লাগবে, ব্লগ লাগবে আরেকটা। হ্যাঁ, তাহলে আমি দিলাম হচ্ছে কি ডট গ্যালারি কন্টেন্ট, ক্লিয়ার, এন্টার, শেষ। তাহলে আমরা একই সাথে পুরো এরিয়া পেয়ে গেলাম না নাকি? এই গ্যালারি কন্টেন্টের ভিতরে এসে আপনি হচ্ছে এগুলা নিয়ে নেন। হ্যাঁ, ইমেজ গুলা নিয়ে নেন। তো ইমেজগুলো কিন্তু অলরেডি আমাদের কাছে নেওয়া আছে। হ্যাঁ, আমরা যে ইমেজ ডাউনলোড দিয়ে যখন নিছিলাম তখন পুরো জিনিসটা আমাদের কাছে চলে আসছে। অ্যাসেট ইমেজ, এই যে এই ইমেজগুলা দেখেন, এই যে এগুলা, এগুলা তো আমরা রিনেম করে নিই এগুলার একটু। তো পদ্মা সেতু, পদ্মা সেতু কই, এগুলো আসে নাই বড় নাকি? আছে, এই যে এটা আসছে, এই সবগুলো আসে নাই মনে হয়, একটা আসছে। এটা আছে তো, এই যে এই যে এটা আছে, এই দুইটা আছে, আছে এই দুইটা আছে, খালি এটা মনে হয় নাই। এটাও তো আছে, এই যে আচ্ছা, এগুলো নামাই দিয়েছিলাম আমার। ডাউনলোড সিলেক্টেড, ডাউনলোড সিলেক্ট দিলে যেগুলো ডাউনলোড হতো এগুলো আসলো। ওকে, তো আমরা একটা নাম দিয়ে দিই এগুলার। হ্যাঁ, ধর প্রথমে হচ্ছে ভাঙা পদ্মা সেতুটা কই, গ্যালারি 1, আর রিনেম করে দিবেন একটু, নাহলে কিন্তু পরে এলোমেলো লাগবে। গ্যালারি 2, গ্যালারি 3, গ্যালারি 4। হ্যাঁ, হয়ে গেল জিনিসটা। ওকে, এগুলো দেখেন আবার সাইজ কিন্তু ঠিক নেই এগুলোর। হ্যাঁ, এটা কিন্তু রিস্ক জোন, এটা একটু এরকম থাকলে কি করবেন, এগুলো সাইজগুলো কি ঠিক করে দিবেন। তারপরে দেখেন এখানে এটা 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 এই চারটা আবার কি সাইজ ঠিক আছে, থাক ওদের ওইটাই তো ঝামেলা এদের। এরা কোন রকম এটা হলো যে কেমনে বানাইছে। ওদের কাজটা হয় না, এটা যেটা করছে। দেন আমি 4টা ইমেজ কি মিলাই নিলাম। আপনারা যখন কত প্রফেশনাল সাইটে যখন করবেন, হ্যাঁ, তখন হচ্ছে ইমেজগুলো একই সাইজে রাখার চেষ্টা করবেন, নাহলে সাইজ ইমেজের কি আপনার সাইটের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নাহলে। আচ্ছা, তো আমরা কাজটা করে চলেন। ওকে, প্রথমে ইমেজ। হ্যাঁ, আচ্ছা, আমরা এরকম হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ক্যাপশন, এরকম যদি দেখলে আমরা এটারে বলে হচ্ছে কার্ড বলে এগুলাকে, রাইট? হ্যাঁ, কার্ড বলে ফেলে এগুলো সবসময়। তো আমরা এখানে সেম ঘটনা করতে পারি আপনি, তাহলে এটারে কি গ্যালারি কন্টেন্ট না বলে বলতে পারেন গ্যালারি কার্ড বলতে পারেন, বলেন, সমস্যা নাই। এরপর হচ্ছে ইমেজ, রাইট? ইমেজ, ইমেজের ভিতরে অ্যাসেট, অ্যাসেটের থেকে ইমেজ, ইমেজ থেকে কি গ্যালারি। হ্যাঁ, এরপরে টাইটেল অল্টার মাস্ট বি ইউজ করবেন, মাস্ট বি। হ্যাঁ, ভিতরে কিছু লিখেন না লিখেন, এটা ডেফিনেটলি কি ইউজ করবেন।
আর এখানে ক্লাস দিয়ে রাখবেন ইমেজ ফ্লুইড। ওকে, ইমেজ ফ্লুইডের কাজ কি? এটাকে কি রেসপন্সিভ করা। ওকে, তাহলে আমার ইমেজের কাজ শেষ। এরপরের স্টেপটা কি? একটা এখানে কি পি আসলো, এরপর এখানে একটা কি টেক্সট আসলো এরকম, অথবা এটা আপনি S3 S4 দিতে পারেন, এটা একটা পি নিতে পারেন ইচ্ছা। তো আমরা যেটা করলাম, ধরেন এটাকে S4 ধরে নিলাম, S4 ফিফথ স্ট্যান্ড পদ্মা সেতু। হ্যাঁ, ওকে, তারপরে পি, কাজ শেষ। এগুলা কিন্তু আসলে ওরা এভাবে না দিয়ে যদি লাইন বাই লাইন দিত তাহলে আর ভালো লাগতো না, জিনিসটা ইনফরমেশন বোঝা যেত কি কি আছে এখানে। এলআই দিয়ে দিলে ইনফরমেশন গুলো বোঝা যেত। এটা আসলে হ্যাঁ, যাক, এটা বানাইছে কিছু একটা। কাজ শেষ না আমাদের? হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এটারে হচ্ছে যে ইয়া করি, ওই যে ডিজাইন গুলো করে দিই। গ্যালারি কার্ড নিয়ে যাই এখানে। ফাইলে করলে ভালো, বাট এখন আমরা এটা করি না তো প্যাচ লাগবে আরো। কেমন আছে? ওকে, গ্যালারি কার্ড। এই বলেন তো, গ্যালারি কার্ডের মধ্যে কে কে আছে? প্রথমে আছে S4 আছে, রাইট? তারপরে পি আছে। তো আমরা কি কি আছে আমরা জানি, ওগুলো নিয়ে আসি, চলেন। ওকে, এটা দেখি যে কি কি প্রপার্টি এখানে ইউজ করছে ওরা। ওকে, এটা হচ্ছে কালার, ফন্ট কালার, ফন্টস কত 16 আর ফন্ট ওয়েট 600। কাজ শেষ এটা। হ্যাঁ, ওকে, তো সেম কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আর এটা হয়ে যাবে কি পি। ওটা এতে সাইজ কত আমরা একটু খেয়াল করে চলেন। তা হচ্ছে 15 আর হলো 400 আর এদিকে 800। কাজ শেষ। আর এখানে যদি মাল্টিপল লাইনে হলে কি করব, লাইন হাইট দিব আমরা একটা, লাইন হাইট 1.5 দিয়ে দেন, লাইন হাইট 1.5, তাহলে একটা স্ট্যান্ডার্ড সাইজ মেইনটেইন হবে আর কি। হ্যাঁ, এই কাজ শেষ। এবার এটা জাস্টিফাই করে দিন, এটা একটু সেন্টার করে, ওরা সেন্টার করছে ওরা, আমরা জাস্টিফাই করে দিই এগুলো। টেক্সট লাইন জাস্টিফাই। হ্যাঁ, এদের আসলে কাজগুলো করছে যে এগুলো, এই যে এটা ভালো লাগছে না দেখতে। আচ্ছা, এরপরে দেখেন এই যে এটা একটু নিয়ে আসছে কোথায়, সেন্টারে। এটা সেন্টার দেই, এটা জাস্টিফাই রাখি, আর এখানে একটা গ্যাপ রাখি, এখানে গ্যাপ থাকলে সুন্দর লাগবে দেখতে একটু। এসব দেখেন, আমি এটা বলে দিলাম হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার, আর এজ পর টপে, হ্যাঁ, এটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং টপ, ধরুন হচ্ছে কি 5 পিক্সেল, 10 দিয়ে, হ্যাঁ, ভালো লাগবে দেখতে 10। হ্যাঁ, ঠিক আছে না এখন? ওকে, আর এটার একটা বর্ডার দিয়ে দিই আমরা, চলো এই বর্ডারটা দিয়ে দিই। হ্যাঁ, আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে যে ওই আমি যেটা বলতেছিল ওই কালারটা, এটা লাইট গ্রে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এল আই দিস লাইট গ্রে। ওকে, এটা তো আবার বেশি পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এই কালারটাই নিই, ওদেরটাই নিই। হ্যাঁ, ওদেরটা আরো হালকা। হ্যাঁ, অল্টার এক্স, এটা হলো F6 এখন ঠিক আছে। হ্যাঁ, এবার দেন এটার পাশে একটা প্যাডিং লাগবে না, দেখেন তো। হ্যাঁ, এটা প্যাডিং এখানে দিতে হবে, এখানে একটা, হ্যাঁ, এরকম একটা প্যাডিং কি দেওয়া লাগবে। প্যাডিং যদি হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে কি এখানে দিই তাহলে ওভারঅল সবাই পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের দিতে হবে কোথায়, এই পি আর কি S4 এর মধ্যে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, ও হ্যাঁ, কি যে করছে ওরা, প্যাডিং ওভারঅল আপনি 10 পিক্সেল দিয়ে দিন, ও চারপাশ থেকে যাবে, এই যে। হ্যাঁ, আচ্ছা, কিরকম লাগতেছে এটা দেখতে। সেন্টারে দিলাম, ওদেরটাই দিলাম আমরা। হ্যাঁ, পেডিংটা হচ্ছে টপে দিব না, টপে অলরেডি এখান থেকে পাচ্ছে। হ্যাঁ, H4 ওগুলো থেকে পাচ্ছে অটোমেটিক। তাহলে টপে 0 রাখি, আর ওভার অন্য সবগুলো কি 10 10 দিয়ে দিই।
না সেটা হয়ে গেছে না কাজটা এখানে একটু দিয়ে দিব হ্যাঁ সেম জিনিসটাই টপ রাইট বটম লেফট কাজ শেষ আর এটা একটা এই ইমেজের একটা বর্ডার দিয়ে দিই এটা না চাইলে দিতে পারেন সুন্দর লাগবে দেখ বর্ডার টর্ডার না দিই দিলে সমস্যা নেই হালকা হ্যাঁ এটা খামাখা দিছে বর্ডার দেখেন তো এটা এটা কোনো কথা গ্যালারি কাট ইমেজ বর্ডার 1 পিক্সেল সলিড এই এটা দিয়ে দিলাম দেখি কেমন লাগে পায় না এটাতে পাচ্ছে না আচ্ছা আছে বোঝা যাচ্ছিল না দুইটা তো সেম কালার হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ড আর বর্ডার সেম হালকা আছে যাক এটা থাক তাহলে আমাদের ধরেন কাজ মনে করেন শেষ কাজ শেষ হওয়ার পরে কাজ কি কল 3টাকে জাস্ট কি রিপিট করা কল 3 কল 3 কল 3 কল 3 তিনবার রিপিট করলাম আমরা তাহলে টোটাল 4টা হলো একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা এই কাজ শেষ হ্যাঁ আর আপনি ইমেজগুলো চেঞ্জ করে দেন ইমেজগুলো হচ্ছে এখানে বলতে হচ্ছে কি গ্যালারি 4 গ্যালারি 3 টেক্সট করার দরকার নাই আপাতত টেক্সট গুলো এলোমেলো হয়ে যাবে হ্যাঁ থাক 2 ইমেজগুলো চেঞ্জ করে তাহলে বুঝতে এটা কি চেঞ্জটা আসছে আর কি ও এগুলো ছোট বড় ইমেজ দেখেন অবস্থা তা ওদের মধ্যে আসছে সবগুলোর একই আছে ডিসেস করতে হবে এগুলো তো এটা ভালো ওদের মধ্যে হয়েছে জিনিসটা কাজ শেষ তাহলে এরপরে আমাদের কি করে চেক করবো বলেন তো রেফারেন্স চেক করবো হ্যাঁ আসেন স্লাইড আনবো এটাতে ডান কিন্তু মিডিয়াম স্ক্রিনে ঝামেলা হচ্ছে এই মিডিয়াম স্ক্রিনে একটা করে আসলে এটা অ্যাকচুয়ালি কি বেশি বেশি হয়ে যাচ্ছে তো দুইটা করে আসলে ভালো লাগবে তাহলে আমরা কি করবো বলেন তো এখানে সব লিখে দিব ওকে কল এমডি 6 তাহলে মিডিয়ামে পাবে কি 6টা করে লার্জ হবে 3টা করে মিডিয়ামের নিচে নামলে কি 12 করে টোটালি পেয়ে যাবে এই নেক্সট বিষয়টা শেষ কাজ শেষ ডান একটু ক্লিয়ার সবাই ওকে এরপর সেকশন চলে যায় এরপর সেকশনটা কি এটা হচ্ছে এটা আমরা এই স্লাইডারটা পরে দেখতেছি আগে এটা শেষ করে এটা নিউজে কিছু নাই কোনো নিউজই নাই এখানে দেখেন সেম জিনিসটাই খালি পরে এখানে একটা আপনি ওই যে কি একটা বসাই দেন হ্যাঁ এটা প্লিজ খেয়াল করেন এই যে গ্যালারি যেটা আছে না গ্যালারির এই অংশটা এটারে কপি করলে আমার কাজ শেষ হ্যাঁ এই যে ডিপ আর এখানে কি সেকশন ওকে ডান আর এটার নাম কি নিউজ ইভেন্টস নিউজ সেকশন স্টার্ট ও হ্যাঁ থ্যাংক ইউ নিউজ হ্যাঁ নিউজ সেকশনে থাকবে আর এখানে বলে হচ্ছে কি রিসেন্ট ইভেন্টস আর এটা হচ্ছে কি ক্লিক ওগুলো আপনারা দিতে পারবেন সমস্যা নেই আমি প্যাটার্নটা দাঁড় করে দিই দেন ওদের কার্বনটা দেখেন এখানে টাইটেল দিছে হচ্ছে কি ক্যাপিটালাইজ এখানে টাইটেল দিছে হচ্ছে কি সবগুলো ক্যাপিটাল এটা কোনো সিস্টেম এটা তাহলে আমরা এখানে বলে দিই আসেন না যেটা কথা বলুন দিব না এটা কোনো সিস্টেম নাকি এটা কি টেক্সট ট্রান্সফর্ম রাইট টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিয়ে আপনার কাছে ভালো লাগে না ক্যাপিটালাইজ দেন ভালো লাগবে টেক্সট আবার যায় থাকে আমাদের এখানে কি হয়ে যাবে ক্যাপিটালাইজ হয়ে যাবে হ্যাঁ এই এটা নিল না কেন
দেখি এরকম থাকলে কি এটা আসবে না? এটা তো প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট না, পাওয়া তো কথা। ও আচ্ছা, ক্যাপিটাল হলে তারা ছোট করতে পারে না, তো আরেক ঝামেলা নিয়ে কাজ করাবো ওরা। এটা তো ক্যাপিটালে লিখছেন, আমি ভাবছি আপনি উপরেরটা হয়তো ক্যাপিটাল লিখছেন ফর না, সবগুলো এটা দিয়ে দিই, এটা সুন্দর, ক্যাপিটালের দেশে সুন্দর, একবার ক্যাপিটালের দেশে সুন্দর না আসলে। আর এটা গেল, কাজ আমাদের শেষ। এরপরে কি করবেন? আচ্ছা, এখানে একটু দেখেন, এইখানে প্যাডিংটা আছে, এখানে প্যাডিংটা ডাবল হয়ে গেছে প্যাডিংটা, হ্যাঁ। এটা মূলত হচ্ছে যে আমাদেরই মনে হয় মিস্টেক। ওটা দেখি, পিওয়াই পিওয়াই পিবি। আচ্ছা, এইখানে পিওয়াই উপর টপটা পাচ্ছে, এটা রিমুভ করে দিই, এটা ঠিক আছে এখন, এটা ঠিক আছে। পারফেক্ট। আচ্ছা, এরপরে পিওয়াই টপ বটম যাচ্ছে, টপ বটম দরকার না, শুধু পিবি। ওকে, ডান। এবার এইখানে একটা পি আছে, একটা এই যে পিটা আমরা ডিজাইন করছিলাম না, পিটার ডিজাইনটা এটা কি সেম ডিজাইন, দেখেন। ওটা কপি করে বসাই দিলে কি এটা হয়ে যাবে। এই নিউজ সেকশনের পরে এই যে কন্টেনার টাইটেল, টাইটেলের পরে একটা কন্টেনার আছে না, তারপরে আসেন আবার এখানে একটা কি ডট কন্টেনার ডিক্লেয়ার করেন, কন্টেনার ডট রো, এগুলো লাগবে না, তাও দিয়ে রাখেন, ডট কল 12 ডট নিউজ কন্টেন্ট, তার ভিতরে একটা কি পি। ওকে, গেল এটা, হ্যাঁ। নিউজ কন্টেন্টের নেন, এখানে আমরা পি করছি না একটা একটু আগে, এই পিটাকে নেন, নিয়ে এখানে দিয়ে দেন নিউজ সেকশন স্টার্ট এন্ড এই। ওকে, পিটা কার ভিতরে থাকবে? নিউজ কন্টেন্টের ভিতরে থাকবে, হ্যাঁ। কাজ শেষ না আমাদের? প্যাডিং এর দরকার নেই, এটারও দরকার নেই। লাইন রাইট ও দাও। এই যে হ্যালো বাংলাদেশ, হ্যাঁ, গেল, শেষ। এরপরে কি আছে? আর এটা এটা একটা সিম্পল জিনিস, আর পারবো সবাই। এটা জিনিসটা কি? এটা হচ্ছে কি বিগ ফুটার, এখানে ফুটার রাখে না ওরা, তাহলে বিগ ফুটারে শেষ করে দিছে। কোনো মতে লাগে তাই একটা দিছে। ওয়েবসাইট বানাইতে 3 কোটি টাকা। আরো বেশি নিছে মনে হয়। যাই হোক, বিগ ফুটার। এগুলা ভিডিওতে তোলা আসছে, কিন্তু পরে ডিবিআর নিয়ে যাবে আপনার। কাজ শেষ না আমাদের? এটাকে বলে দিলাম কি ফুটার। ওকে, ফুটারকে বললাম হচ্ছে কি, তুমি হচ্ছে কে ফুটার সেকশন, আর তুমি হচ্ছে আইডি। ওকে, গেল। এরপরে এটা আবার কন্টিনিউ নিবে একটা, ওকে, আর এইটাকে পরে ক্লোজ করে দিবে, হ্যাঁ। এই তাহলে ফুটার সেকশন গেল, তার কি কন্টেনার গেল, রো গেল, কল গেল, হ্যাঁ। কল 12 তো অ্যাকচুয়ালি হবে না, হবে কি কল, এটা 12 থাকবে, কিন্তু হচ্ছে যে পরে 6 হয়ে যাবে, হ্যাঁ। কল ধরেন কি এলজি 6, কল এলজি 6, আমরা এখানে এমডি দিতে পারি, যে ও এখানে একটা তো আছে, এখানে একটা ফুটার। না স্যার, আপনার ফুটার যে আইডি দিবেন না, ওটার নিচে আপনার ইন্ডিং এ আপনার ডিভ আছে, ফুটার নাই। ও আচ্ছা, সেটা দিচ্ছি। আচ্ছা, ফুটার, এরপর হচ্ছে কি কন্টেনার, রো, এগুলা গেল, হ্যাঁ।
তো এই কন্টেনারটারে আপনারা আরেকটা কাজ লাগাতে পারেন, এখানে একটা কি বিগ ফুটে ইন্ট্রোডিউস করাইতে পারেন, অথবা এখানে ভাগ করতে পারেন এটারে ডট বিগ ফুটার। এই তাহলে এটা গেল একটা এরিয়া গেল। হ্যাঁ, তো আমরা এখানে কমেন্ট করে রাখতে পারি বিগ ফুটার এন্ড এই কন্টেনার রো কল। এখানে হচ্ছে দুইটা এরিয়া, এটা দিলাম কি কল 6, এটা দিলাম কি কল 6। ওকে, চলেন, এটা হচ্ছে ফুটারের কন্টেন্ট। কন্টাকাস এটা হেডিং, এটা হচ্ছে এগুলো হেডিং, আর এখানে কি জাস্ট বডি টেক্সট, রাইট? কন্ট্যাক্টের আইকনগুলো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে মনে হয় icon। হ্যাঁ হ্যাঁ, ওই সেম এটা করছে, সেম ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে তারপরে বসাইছে। এটা করে আর ঝামেলাটা বাড়াইছে ওরা। তো আমরা এখানে ইউএলএল ইউজ করি, কিন্তু ভালো লাগে। ভালো লাগতো। হ্যাঁ, ইউএলএল দিলে আমাদের কাজ শেষ কিন্তু। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারতেছে এখানে কি করতেছে ফুটার। হ্যাঁ, পুরো এরিয়াটা ধরলাম কি ফুটার, ফুটারের পরে একটা এরিয়া দিলাম কি বিগ ফুটার, এটার জন্য। ওকে, এবার এরপরে হচ্ছে যে কি, এবার এখানে আমাদের রেসপন্সিভ শুরু হলো এখানে কন্টেনার রো গ্রিড, এর ভিতরে কন্টেন্ট আসবে। এরপর আরেকটা ফুটার আছে, এটা দেখে নেব, রাখছে ওরা অন্যরকম করে রাখছে। আচ্ছা, আমরা একটা আমাদের আউটপুটে আসি, চলেন। এই হচ্ছে যে আমাদের কন্টাকাসের আউটপুট। আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে দিয়ে কাজ শুরু করি, তাহলে আমাদের কি কর্নার দেখতে ভালো লাগবে। অল্টার এক্স, এটা হচ্ছে কপি করলাম কালারটা, আর এখানে ফুটার সেকশন যেটা আছে এটা আমরা এখানে নিয়ে রেখে দিচ্ছি। ফুটার সেকশন স্টার্ট এন্ড ওকে। আপনার কাছে একটু বিরক্ত লাগতে পারে, বসে আছেন সবাই, একটু প্লিজ বাসায় যে এটা করে ফেলবেন। হ্যাঁ, অথবা হচ্ছে যে অসুবিধা মনে হলে এখানে বসে করে ফেলে তারপর যাবেন। বিকেলের পর ওরা আস্তে আস্তে 2টা বাজবে, সেখানে একটা আপনার গ্যাপ পাবেন, এর মধ্যে করে ক্লোজ করে দেবেন সুন্দর করে শেষ। হ্যাঁ, এটা হলো অল্টার শিফট আর হচ্ছে যে ডাউন আর আপ এরো, এটা কন্ট্রোল এরো দিয়ে হয় না। এটা আর ওই কমেন্টটা আছে এই কমেন্টটা হচ্ছে যে কন্ট্রোল কোশ্চেন মার্ক, কন্ট্রোল কোশ্চেন মার্ক। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে বিগ ফুটার যেটা আছে এটাকে যদি আমরা কালার দিয়ে সবাই পেয়ে যাবে না, আবার আইডিকেও কালার দিলে কি সবাই পেয়ে যাবে, রাইট? পুরো মানে পুরো এরিয়াটা পেয়ে যাবে। তার মানে বলছে কি ব্যাকগ্রাউন্ড, পুরো এরিয়াটার কালার হচ্ছে এটা। কালার শেষ, এই যে চলে আসছে এটা। হ্যাঁ, এই তারপর এর যতগুলো টেক্সট আছে তাহলে সব টেক্সটের কি বাই ডিফল্ট সাদা দিয়ে দিতে হবে, বাই ডিফল্ট কি হোয়াইট। আচ্ছা, তাহলে আমরা 1 বাই 1 আগাই, চলেন। বিগ ফুটারের হচ্ছে কে H4, বিগ ফুটারের H4, রাইট? অথবা ফুটার কন্টেন্ট ধরতে পারেন, ফুটার কন্টেন্টের H4, ফুটার কন্টেন্ট H4, H4। ওকে, কি কি ঘটবে এগুলো ঘটনাগুলো সব আগের গুলাই। কালার হবে ডেফিনেটলি হোয়াইট, অন্য কিছু আর হবে না। কিন্তু ফন্ট সাইজ আর হচ্ছে ফন্ট ওয়েটগুলো নিয়ে আসতে হবে, ফন্ট ওয়েট 600 হবে, শুধু ফন্ট সাইজটা আমাদের লাগবে 18 পিক্সেল। আর কালার দিচ্ছে ওরা ডিডিটি দিচ্ছেন, হোয়াইট আর নাই, ডিডিটি কি একটা কালার দিচ্ছে, ডিডিটি দিয়ে দেন। এটা কত 20 পিক্সেল, রাইট? না, কত দেখলাম 18, সরি 18। আর ফন্ট ওয়েট হচ্ছে কি 600। কাজ শেষ। আর আমরা একটু এখানে আসি, ইউএল করে ফেলি এখানে একটু। ইউএল এর ভিতরে কি এলআই, কয়টা? 4টা নাকি? 4টা। ওকে, ডান। তো ফার্স্ট এলআই দেন, এগুলো চাইলে আপনি ক্লিকেবল করতে পারেন না চাইলে, নাকি? ক্লিকেবল করার জন্য কি লাগবে এগুলোর মধ্যে? অ্যাঙ্কর ট্যাগ লাগবে। হ্যাঁ, ক্লিকেবল করবেন না করবেন না? শুধু ইমেজটা করেন, ক্লিকেবল করেন। এল এর ভিতরে কি 4টা এল, 4টার ভিতরে কি থাকবে? এ থাকবে। পুরো ওই যে ক্যাপশন শুদ্ধ পুরোটা আমরা এলাই করে দিব না, আচ্ছা প্যারা নিয়ে লাভ নেই। হ্যাঁ, সবগুলো ক্লিকেবল করে দিব আমরা। পরে যদি বলে আপনারা এক্সট্রা কাজ করছেন, সবাই করছেন এক্সট্রা কাজ, বলবো আমাদের ভালো লাগেনি। সবাই করছেন। আরে তো স্যার আপনি চেক করুন না। আমি বাসায় চেঞ্জ, কালকে তো চেঞ্জ
দেন যারা কয় পেজ করবেন এরা ধরা খাওয়াই কিন্তু দেখেন, হ্যাঁ ফরম্যাটিং হয়, হ্যাঁ ওকে। অ্যাঙ্করটা গেল, ওকে অ্যাড্রেস এটা গেল, হ্যাঁ তারপরে কি আছে, টেলিফোন, ফ্যাক্স এরা করে, আমরা সবগুলো তো করে দিব যদি অ্যাঙ্করটা নিয়ে নিই সবগুলা। ওকে হয়েছে না আমাদের কাজ শেষ। আচ্ছা এখন এখানে বুলেটগুলো আমরা রিমুভ করে দিব, তাহলে কি করতে হবে আমাদের, এই যে এখানে ক্লাস লিস্ট আনস্টাইলড, হ্যাঁ তাহলে চলে গেল, হ্যাঁ আর বাদ বাই কাজ এখানে করা পসিবল, আমরা সিএসএস এ চলে যাবো কারণ এখানে অনেক কাজ করতে হবে এখানে, সো এখানে করে লাভ নাই, কাজ কমলে এখানে আর কাজ বাড়লে ওইখানে। আচ্ছা এই কন্টাক্ট আছে এটার উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দিই আগে, চলেন হ্যাঁ এই যে এখানে একটা প্যাডিং দিয়ে দিই, এখানে দিয়ে বিগ ফুটারে দিই PY5 পাওয়া যাচ্ছে না প্যাডিংটা, নাইস এটা শেষ। এবার এগুলা ধরে চলে যাবো কোথায়, সিএসএস এ চলে যাচ্ছে আমরা, ফুটার কন্টেন্ট ধরে এখানে চলে আসলাম, হ্যাঁ ফুটার কন্টেন্ট ভিতরে UL LI A, নাইস। হ্যাঁ প্রথমে টেক্সট ডেকোরেশন না, কালার করে দিব কি সাদা, কালার হোয়াইট, ডিডিও না এটা অন্য কিছু দিছে, এটা এখানে দেখি ওদের তো কাজ করছে হলো যে কোন রকম আর কাজ করছে বহু রকম। ওকে ফন্ট হচ্ছে 14, হ্যাঁ ফন্ট সাইজ 14, ফন্ট রেট 400। এখানে লাগবে না, কাজ শেষ। অ্যাড্রেস 2 লাইনে আসছে অ্যাড্রেসটা, আর এরা দেখেন এখানে এখানে শেষ করে দিয়েছে, এটা বিকজ অফ হচ্ছে কি ওরা কি করছে বলেন তো, উইডটা কম দিছে, উইডটা কম দিছে এখানে, বিয়ের দিয়ে নামানো যায়, বিয়ের দিয়ে নামালে তো এটা আবার ইয়ে হবে না আপনার, ওই যে ছোট বড় হবে তখন কিন্তু ওখানে ফিক্সড হয়ে থাকবে, সে তার চেয়ে আবার উইডটা কমাই দিলে ওই উইড অনুযায়ী সে কি ছোট বড় হতে পারবে, হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখানে যেটা করতে পারি এখন দেখেন এখানে একটা ঘটনা ঘটাতে পারি, একটু খেয়াল করেন প্লিজ সবাই, এই যে এখানে কি আছে 6 নিচ্ছি না আমি, 6 না দিয়ে আমরা দিলাম কি ধরেন 4, 3 দিলে মনে হবে 3, হ্যাঁ? 4 ঠিক আছে, 4 এটা ঠিক আছে, এটা ফলো করেন 4, তাহলে মোটামুটি এটা কি লেভেলে আসছে। তাহলে এখন দেখেন এটা 4, তাহলে আরেকটা কি হবে 4 হবে না, তাহলে বাকি থাকবে কত আবার, আর 4 বাকি আছে না, ধরেন আপনি হিসাব করেন হচ্ছে কি এখানে আছে কত 4, তার টোটাল 6 হিসাব করেন, 6 হিসাব করলে 4 আছে আর 2 কি ফাঁকা আছে এখানে, রাইট, তাহলে ওটা পরে ম্যানেজ করবো না, এটাকে আপাতত এটা ডান আমাদের। আচ্ছা এরপরে আসেন এটা ডান হয়ে গেলে হোভার তো করতে হবে না আমাদের, হোভার করা লাগবে, হোভার হলে কি হচ্ছে ওদের কালো, এটা কি করছে এটা কোনো হোভার আমরা সবগুলো দিয়ে দিব, অন্য কালার দিতে পারতো, হ্যাঁ আচ্ছা হোভার হলে কালার দিব, এটা হোয়াইট দিয়ে দিতে পারি আমরা কালারটা, হালকা মানে একটু চেঞ্জ হয়তো বোঝা যাবে, ট্রানজিশন 0.2s লিনিয়ার দিয়ে দিলাম, দেখি হালকা কোনো চেঞ্জ বোঝা যায় কিনা, হালকা চেঞ্জ বোঝা যাচ্ছে না, এটা তো সুন্দর জিনিস দেখেন, কাজ শেষ। এবার আপনি চাইলে একটা ফাঁকা করে দিতে পারেন, একটা এখানে কি একটা ফাঁকা দিতে পারেন, হ্যাঁ তাহলে ফাঁকাগুলো আপনি এইতে দিতে পারেন, তাতে কি এলআইতে দিতে পারেন, এলআই দিলে ভালো সুন্দর লাগবে জিনিসটা। আমি দিলাম কি ধরেন সবগুলার মার্জিন দিয়ে দিলাম, মার্জিন বটম 5px, ওকে চলে আসছে না ডান, এটা আইকন পরে দিচ্ছি, এটা ডান। এরপরে রইলো আর কে এগুলো সেম জিনিসটা কপি পেস্ট করে দিলে কাজ শেষ। তো আমি যেটা করতে পারি দেখেন, এই যে আমার একটা ডিভ আছে না এটাতে, এই ডিভ কল 12 আর হচ্ছে কি কলামটি 4, এটাকে আমি বললাম কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, ওকে
দেখ যদি লাইন বাই লাইন না ধরতে পারে কিন্তু পরে কিন্তু ঝামেলা পড়ে যাবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস, ইম্পর্টেন্ট লিঙ্কস। লিঙ্কস অ্যাজ বলার কি দরকার? এই যে হ্যাঁ হয়ে গেল না? এখানে পাশে আসতে তো কারণ তো আমরা জানি নাকি 4 4 পাশে তো আসবে, আর ফাঁকা রইল কত 4। তো আমরা যদি এখানে যদি বলে দেই, হ্যাঁ এই যে অফসেট বলে দিই, অফসেট কি এমডি 4 পুরো 4 এ দিয়ে দেব, যে 4 ফাঁকা আছে ওটা কি পুরাই দিয়ে দিলাম, তাহলে এটা মাঝখানে চলে আসবে না এরকম। এই ক্লিয়ার, প্যাটার্নটা ক্লিয়ার? আচ্ছা তাহলে উপরের স্ক্রিন গুলো এরকমই থাকবে, নিচের স্ক্রিন গুলো কি হবে সেটা আমরা বলে দিচ্ছি। আসলে নিচের স্ক্রিন কত, এটা 12 12 পেয়ে যাবে, অ্যাসেম্বলি 12 পেয়ে যাবে, আবার কি অ্যাসেম্বলি 12 পেলে কেমন হয় একটু দেখি তো আমরা। 500 অ্যাসেম্বলি কত 760 পর্যন্ত না? আচ্ছা এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা এসএম পর্যন্ত নিয়ে যাবো। এসএম এ আসি আমরা, আমরা বলে হচ্ছে কল এসএম 6, কল এসএম 6, কল এসএম 6, আর এখানে বলে দিব তখন কি বলে জানেন, অফসেট এসএম 0, মানে অফসেট এসএম আসলে কোনো কি অফসেট হবে না। আর বাই ডিফল্ট এখানে তাহলে 0 হলে এখানে কি 0 পেয়ে যাবে, এখানে এটা 6 কি 12 হয়ে যাবে, এখানে 6 কি 12 হয়ে যাবে। এই দেখেন ঠিক আছে কথা, এই সিম্পলি ডান। রিলেশনশিপ নিয়ে আর কোনো কি ইস্যুস নেই। এটা বুঝে নিয়ে কেউ আছেন? আর লিঙ্কগুলো চেঞ্জ করে দিলে তো হয়ে যাচ্ছে না আমাদের? লিঙ্কগুলো নেই, প্রাইম মিনিস্টার অফিস দেন কোনটারে কি করে দেন, এটারে করছে কি হোভারের সময় জুম করে দিচ্ছে, আর এগুলোর করছে হোভারের সময় জাস্ট কালো করে দিচ্ছে। শুধু ইমেল মনে হয় যেন এক একটা কোড একজন লিখছে। এটা নিশ্চয় হচ্ছে যে ইমাম ফারহানা জুলহাস কাইফ একসাথে পড়ছিল কাজ করার জন্য, এই জন্য নাইলে এরকম হওয়ার কথা না। হ্যাঁ আমরা চারজন মিলে একটা প্রজেক্ট করব, পড়াশোনা তারপরে দেখাবো কাইপ করছে এই পাশে ইমেল খালি ব্ল্যাক হবে পেপার। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা করেন ইনশাআল্লাহ। পরে দেখবেন জুলহাসের চুল সব পড়ে গেছে। কয়টা করব মাথায় দিচ্ছি। আল্লাহ। এই ডান হ্যাঁ কুটি কুটি যা পাইছে দিয়ে দিয়েছে। গোল গোল বলে দাও কোথায় ও বুলেটগুলো রেখে দিয়েছে, বাদ লাগবে না, ওটা হচ্ছে এয়ার গুলো রেখে দিয়েছে আর কি, ওই যে লিস্ট আনস্টল গুলো রেখে দিয়েছে। তাহলে পাগল দেখেন করলে দুইটা একরকম কর, আইকন দেখেন আপনারা বসাই দিন। আচ্ছা ফুটারটা আমি দিয়ে দিচ্ছি একটু, হ্যাঁ আসেন একবার ফুটারটা পাওয়ার বাই সলিউশন আর্ট লিমিটেড, এদেরকে যায় ধরেন, এদেরকে এরা কারা। কোম্পানির নাম দেখে বোঝা যায় সলিউশন। আচ্ছা এখানে আরেকটা আনলাম, এটা বললাম শুধু কি তুমি হলো শুধু ফুটার, তুমি শুধু ফুটার, তোমার বটমে একটা প্যাডিং দিবে, হ্যাঁ অন্য কোথাও দরকার নেই। এই এখানে দেখেন আগের মতন ঘটনাটা দুটা ভাগ আছে, তাহলে আমরা সেম ঘটনাটা আগেরটাই ঘটাবো। কি কি আছে এখানে বলেন তো, ডট কি বলেন কন্টেইনার, তার ভিতরে কি আসবে ডট কল সরি রো, তার ভিতরে কি ডট কল এমডি ছিল না আমাদের, এমডি 4 ছিল রাইট। এই আর পর একটা অফসেট দিয়ে আমরা এটা কি কভার করে নিব। এরপর এটার মধ্যে লিখতে হচ্ছে ডট ফুটার কন্টেন্ট, ওকে ডান। ফুটারের ভিতরে কি কন্টেইনার রো কল ফুটার কন্টেন্ট, একটা ফুটার কন্টেন্টে হচ্ছে সিম্পল জিনিস আসবে জাস্ট এটা কি পাওয়ার বাই সলিউশন আর্ট, এটা যেটা দিই সেটা দিয়ে দিচ্ছি আমরা। এটা পুরোটারে এর মধ্যে দিয়ে দেন এ, তাহলে একবারে কাজ শেষ, হোবার হয়ে যাবে। হ্যাঁ এই
ওরা এটা আসছে না? বিএনপি ওয়েবসাইট থাক, কিছু করার দরকার নেই আর। আর এটা বিগ ফুটার করে দিচ্ছে, এটা চেঞ্জ করছি এখানে একটা বিগ ফুটার কন্টেন্ট। ওকে, বিগ ফুটার কন্টেন্ট, হ্যাঁ এখানে নিয়ে আসলে বিগ ফুটার কন্টেন্টের এখানে এটা আনলাম, পাওয়ার বাই সলিউশন আর্ট লিমিটেড। আপনারা এটা দিয়েন না, আপনারা আপনার কথা লিখেন না, হ্যাঁ আপনারা লিখতে পারবেন না কিছু, এরকম কিছু লিখে দিবেন। এরপর দেখেন এটা আলাদা আবার আরেকটা কালার দিছে এরা এখানটার মধ্যে, হ্যাঁ এটা একটা ব্ল্যাক হতে না, এটা অন্য কি কালার দিছে এরা, এটা 303030 যা মন চাইছে করছে আর কি, বুঝছেন? আমার মনে হয় ওটা যা আছে সব দিন টাইম আছে বিনা পয়সায় খাটাইছে। নরমালি তিনটা কালার তারা ফলো দেখছি তো লোগো নেই যাত্রা করে একটা এটা তো ওকে, হ্যাঁ এটা পাওয়া গেছে না এটা। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড দিলাম একটা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আবার কি টপ বটমে একটা কি আছে, প্যাডিং ট্যাডিং আছে এটা একটা, হ্যাঁ আচ্ছা প্যাডিং লেফট রাইট এটা দেওয়া লাগবে। না সেটা হয়ে গেছে, রাইট, এটা ডান। এরপর কি আছে কাজ, এটা অন্য কি কালার করছে এটা দেখেন কারবারটা, দেন করেন, কষ্ট করে করেন একটু। হ্যাঁ ফুটারের এ হলে কি হচ্ছে, এটা কালার হবে এটা, হ্যাঁ নরমালি এটা থাকছে, পরে এটা হবে আর কি। যাক ওদেরটা দেওয়ার দরকার নেই, ওদের চেয়ে আমাদেরটা ঠিক আছে। ওটা কপি করে এটা পরেরটাতে এটা বসাই দিয়েন, দেখেন এখানে সেম কাজটা করছে, এখানে এটা জুম হচ্ছে, মানে এই পাস করছে একজনে, এই পাস করছে একজনে। ভাই আপনাদের ওটা না ইমরান কাজ করলে এক হইতো, এক পাশে ইমরান আরেক পাশে ইমাম কেন? অফসেট এমডি 4, তাহলে পুরোটা কেটে দিয়ে কি পেয়ে যায়, মানে এইখানের ঘটনাটা আমরা কপি করে নিয়ে আসবো আর কি, যে এখানে যেটা লিখছিলাম না এই সেম জিনিসটা ওখানেও আমাদের লাগবে। ওকে, এই যারা যারা কথা কইতেছেন এরা যদি ফিল করেন আমি জানি না, কিন্তু হ্যাঁ বলেন, আমি লিস্ট করি কার কার নাম আছে। যারা যারা কথা বলছেন তারা তারা সবাই। আচ্ছা 4 দিলে আবার হচ্ছে যে তাহলে 6 দিয়ে দিও দেখো তোরা। ভাই বলে কি আপনি 6 আমাকে একদম ভাইয়া দিলে বেশি ভালো। ওকে, এটা হয়ে গেছে, এটা রাইট সাইডে নিয়ে যেতে হবে এটা, হ্যাঁ তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কি বলেন তো? না না, এখানে টেক্সট এন্ড, টেক্সট এন্ড, কাজ শেষ। আচ্ছা এখানে তো ফাঁকা কেন আসছে বলেন তো, এটার কি কাহিনী আবার? টিভি দিছি এখানে,
ওই কোম্পানির নিজস্ব ওদের ওয়েবসাইটে তো একটা সুন্দর প্রোডাক্টিভ। এখন ঠিক আছে। টি পিরিং টপ PB3 দিয়ে একটু দিই, নাহলে ভালো লাগবে। এই চলো, মোটামুটি খারাপ না। রেসপন্সিভ চেক করেন। দেখেন এখানে ছোট স্ক্রিন আসলে এটা কি হয়ে গেছে, না ভাঙে নাই, ওই যে টেক্সট এন্ড দেওয়া তো এই জন্য সে কি ঝামেলা করতেছে। দেন এখানে একটি ইস্যু আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা ঠিক আছে। তাহলে কোন কোন স্ক্রিন ঝামেলা একটু খেয়াল করেন, ওগুলা ঠিক করতে হবে আমাদের। চলো এগুলো ফিক্স করতে হবে। টেক্সট ইন্ট এখানে না দিই, তাহলে আমরা চলে যাবো কোথায়, সিএসসি চলে যাবো আমরা। আমরা 1 বাই 1 চেক করি, চলেন। আমাদের হচ্ছে যে এটা হলো কোন স্ক্রিন বলেন তো, লার্জ না মিডিয়াম স্ক্রিন? লার্জ। এরপরে 900 হলে মিডিয়াম, মিডিয়ামের ঠিক আছে। মিডিয়ামের লোয়েস্ট কত, 768। ডান, এখানে কোনো ঝামেলা নেই। এসএম এ আসলে ঝামেলাটা কি লাগছে, এসএম আসলে কি হচ্ছে, দুইটা কি একপাশে আসতেছে। তো এখানে এটা কোনো ডান, এটা কোনো ঝামেলা নেই। তাহলে এই এসএম এ আসলে এদেরকে কি করতে হবে জানেন, এদেরকে সেন্টারে নিয়ে আসতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এসএম আসলে দুইটা পাশে বসলেও হয়, পাশে বসলে কেমন লাগবে দেখেন। তাহলে এখানে লিখতে হবে কত আমাদেরকে, এখানে এসএম লিখতে হবে। চলেন, কল SM6, দেখেন কেমন লাগে, ঝামেলা নেই। সেন্টারে থাকে তো ভালো লাগে। এসএম এর লোয়েস্ট ব্রেক পয়েন্ট কত, 576। এবার যদি মনে করেন এটা ঠিক আছে, তাহলে এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে আবার চেঞ্জ করতে হবে কোথায়, স্মল এ ধরেন 400, এখানে এরকম। এটা যদি মনে করেন ঠিক আছে তাহলে ঠিক আছে, আর যদি বলেন সেন্টার নেবেন তাহলে সেন্টারে নিতে হবে। এটা সব লেফট অ্যালাইন আছে। হ্যাঁ লেফট অ্যালাইন আছে, রাইট। যে সেন্টার নিয়ে তাহলে কি করবো, চলো আমরা একটু করি তো। তখন চলে যেতে হবে কি, আবার কি মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি কি লিখবো বলেন তো, যে কি বলেন মিডিয়া কোয়েরি কি লিখবো বলেন। মিডিয়া, তারপরে দুইটা ব্রেক পয়েন্ট, রাইট। মিনিমাম উইড আর কি ম্যাক্স উইড, মিনিমাম উইড। এই পিছনে যারা আছেন, যারা কথা বলতেছেন না, ভালো স্টুডেন্ট, তারা কি বুঝতেছেন কিছু? আর যারা কথা বলছেন এদের তো লাগবে না, এর এমনি ফেল। 576 পিক্সেল, এটা হচ্ছে কি ম্যাক্স উইড। ওকে ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখেন। দেখেন এখানে ঘটনা যেটা হচ্ছে, এটাও কি ফুটার কন্টেন্ট, এটা হচ্ছে কি ফুটার কন্টেন্ট, না এটার ধরবেন কিন্তু আলাদা করে। কাপড় তো এখানে, এটা যখন আপনি বড় স্ক্রিনে নিচ্ছেন, লেফটে আছে, তাহলে বড় স্ক্রিন এটা নিতে হবে কোথায়, রাইটে। আবার ছোট স্ক্রিন এটা কি এদিকে আনতে হবে না বিষয়টা। তাহলে এখন এটা আলাদা করে ধরতে হবে না, আমরা এখানে লিখতে পারি একটা জিনিস দেখেন, টেক্সট অ্যালাইনমেন্ট, শুধু কি এটার জন্য, রাইট। আমি এখানে এসে লিখলাম কি দেখেন, যেটার মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে, যে ফুটার কন্টেন্টের, খেয়াল করে একটু, ফুটার কন্টেন্ট যেটার মধ্যে কি আছে, টেক্সট অ্যালাইনমেন্ট আছে, ফুটার কন্টেন্ট যেটার মধ্যে টেক্সট এলিমেন্ট আছে, এই দুইটা একসাথে পড়বে না, বিকজ অফ দুইটা কি একই লেয়ারে আছে। যেটার মধ্যে টেক্সট এলিমেন্ট আছে, তার যে এ আছে, তার টেক্সট এলিমেন্ট হবে কি বলেন তো, এন। এখানে হবে কি রাইট। আচ্ছা ও তো এভাবে কাজ করছে না, আবার এটা হয়ে গেছে রাইট। এটা ক্লিয়ার সবাই, মানে ওই অ্যাক্টিভের মতো ঘটনাটা, যেখানে অ্যাক্টিভ আছে সেখানে কি হবে, কালার চেঞ্জ হয় না, এরকম ওরকমই। যেখানে টেক্সট এলিমেন্ট আছে সেটা হয়ে যাবে কি টেক্সট এলিমেন্ট রাইট। তো রাইট নিয়ে এমডি পর্যন্ত আসা তার কোনো ঝামেলা নেই, রাইট নিয়ে সে কত পর্যন্ত আসতে পারবে, এমডি পর্যন্ত 768, তার কোনো ইস্যুস নাই। যখন ছোট স্ক্রিনে আসবে তখনই আবার সে কি রাইটে আছে, এটা তো এসএম, এসএম আমরা ইয়ে করেছিলাম, রাইট। এসএম দেখেন কোনো ঝামেলা নাই। এরপর আছে কত স্মল, এক্সট্রা স্মল, এখানে হচ্ছে ইস্যুটা। তাহলে এখানে এটা পেয়ে যাচ্ছে না, তাহলে আবার আমরা এখানে যেটা করব, যে এখানে এসে শুধু এই ব্রেক পয়েন্টের জন্য হয় সে কি সেন্টারে থাকবে,
নয়তো লেফটে থাকবে, লেফট থেকে লিফট থেকে ওকে ফাইন, সিম্পল। তাহলে এটা ফুললি রেসপন্সিভ হয়েছে, আর কোনো ঝামেলা নাই, এবার এটা নিয়ে পেছে দিতে পারবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমাদের যেগুলো কমতে ছিল ওগুলো ঠিক করি। এখানে যা আছে আমি ধরে দিলাম সবাই বুঝছেন। আপনাদের কাজ কি এটা ভালো করে শুনেন। আপনাদের কাজ হচ্ছে আজকে এটা নিজেরা নিজেরা কমপ্লিট করা। কালকে অনেক কিছুটা করছেন না, ওইটা নিয়ে কন্টিনিউ করে বাকিটাকে কমপ্লিট করবেন। কোডটা আপনাদের মতো করে করবেন, বিকজ অফ সবার কোড সেম হলে ঝামেলা। আউটপুট সবার সেম হতে পারে, কিন্তু কোড কিন্তু সবার কি সেম হওয়াটা অস্বাভাবিক। স্যার যদি আমরা কপি করতেছি তাহলে কি সেম একই রকম কি হওয়া উচিত আর কি। এটা যাই হোক, তো নিজের ভালো চাইলে এটা একটু কি নিজের মতো করে একটু চেঞ্জ করে নিন। আর এখানে টাইটেলটা চেঞ্জ করেন, নাহলে দেখা যাচ্ছে অনেকে ওই যে টাইটেল এটা দিয়ে দিছে। এখানে কি হবে টাইটেলটা বলেন তো? পদ্মা পদ্মা মাল্টি পারপাস পিআরআইটি ব্রিজ প্রজেক্ট। যাক, আমি চাই এটা আপনারা করেন। আমার উদ্দেশ্য হচ্ছে শুধু পরীক্ষা আমরা পাস করবো তা না, আমাদেরকে এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের জন্য ক্যারিয়ার করতে পারে এজন্য করা। এটা একটা সুন্দর একটা প্রজেক্ট। কোনটা? এগুলা এটা 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 যাচ্ছে এটাতে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেরা প্রফেশনালি কাজ করতে পারে, সো একটু রেডি হয়ে যান। আচ্ছা, এখানে কি একটা ঘটনা ঘটছে। এটা এখানে আসলো কেন? And এটা থাকার কথা এইখানে, এটা চলে আসছে এখানে, তাহলে এখানে গ্রিড আবার চেঞ্জ করতে হবে। দুটো ঠিক আছে, যাক চলে, খারাপ না। এরপরে কাজ কি এতটুকু সবাই ক্লিয়ার? আমি ধরে নিলাম ক্লিয়ার। এরপরে কাজ, নতুন কাজে আবার আসি। দেখেন, নতুন কাজ হচ্ছে এখানে একটা স্লাইডার আনতে হবে। এখানে একটা দেখা যায় সেম জিনিসটা এখানে ইউজ করছে। আপনি একটা পারলে দুইটা পারবেন। এটা আমরা ইউজ করবো যে স্লিক স্লাইডার দিয়ে। ওকে, আমরা চলে যাচ্ছে হচ্ছে কি স্লিকে চলে যাচ্ছি, স্লিক স্লাইডারে চলে যাচ্ছি। একটু ভালো করে অংশটা একটু দেখেন সবাই, বিকজ অফ স্লিক স্লাইডার আমরা আগে ইউজ করি নাই। হ্যাঁ, এটা শিখতেছি, পরীক্ষার জন্য না, কাজের জন্য শিখতেছি। এটা একটু ভালো করে খেয়াল করেন এটা। হ্যাঁ, ওকে, ইউজেস ডেমোসে আসেন। ডেমোস একটা ডেমো দেখেন, দুটো ডেমো। এটা নিলে হচ্ছে না, এই যে ওই তো শুধু অ্যাকাউন্টগুলো গায়েব করে দিবেন, আর তো কিছু না। এরকম আরো আছে এরকম। দেখেন এই যে, হ্যাঁ এগুলো আছে, অনেকগুলো দিয়ে রাখছে ওরা। হ্যাঁ, যাক আমরা একটু নিচে আসি, একটু প্লিজ একটু একটু খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করেন। ইউজেস, ইউজেস দেখতে পাই সবাই? ইউজেস, ইউজেসে গেলাম, বলছে কি তারা এরকম করে ডিভ লাগবে একটা। হ্যাঁ, আমরা দেখি যে আমাদের প্যাটার্নটা এরকম আছে কিনা। দেখেন ওরা কিন্তু যদি আমরা হচ্ছে যে এটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের যে গ্রিড লাগবে না। আমরা যদি এটা ইউজ করি আমাদের কি লাগবে না, গ্রিড সিস্টেম লাগবে না। বিকজ অফ গ্রিড সিস্টেমটা রেসপন্সিভ করা, ছোট স্ক্রিনে কি একরকম দেয়, বড় স্ক্রিনে একরকম দেয়, আলাদা আলাদা। বাট এখানে ওরা বলছে কি এটার দরকার নেই, তুমি এটা ছাড়াই করতে পারো জিনিসটা। ওরা এখানে ফ্ল্যাক্স আছে, ওরা ওদের মতো করে এটা কি ব্যালেন্স করে নিচ্ছে। তো এটা জন্য আমি যেটা করবো এখন, এটা খেয়াল করেন, এটা একটা ব্যাকআপ রেখে দিচ্ছি। এটা যেটা আমরা শেষ করলাম মাত্র, এটা একটা ব্যাকআপ থাকলো। এখানে ইমেজ গুলো ফেলে দিচ্ছি, ওগুলো লাগানো আমাদের। আচ্ছা, আমি এটা কপি করে দিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ল্যাব 43 পদ্মা ব্রিজ
স্লিক। ওকে, আচ্ছা স্লিকটা একটা ওপেন করে নিচ্ছি। এই জন্য একটু খেয়াল করি একটু প্লিজ। হেডারে গেলাম, ন্যাপ ক্লোজ, সেকশন ক্লোজ, ফিচার্স ক্লোজ, এই যে গ্যালারি, হ্যাঁ গ্যালারির টাইটেলটা আমাদের ডান, টাইটেল নিয়ে কোনো ইস্যুস নাই। এখানে দেখেন কি কি আছে, কন্টেনার, রো, গ্রিড, এটার দরকার নাই, ওরা বলতেছে এটার আমাদের কি লাগবে না। আমাদের কি লাগবে একটু প্লিজ একটু খেয়াল করেন আমি কি করতেছি এখানে, একটু দেখেন। আমার এখানে এগুলো ফেলে দিচ্ছি, এটা নাই। এখানে একটা গ্রিড আছে, রো আছে, গ্রিড আছে, রাইট। রোটাকে ওদের প্যারেন্ট করে দিই, ওরা একটা প্যারেন্ট চাচ্ছে না, এই প্যারেন্টটা হচ্ছে কি ধরেন রো। তো রো কে বললাম তুমি হচ্ছে যে কি গ্যালারি প্যারেন্ট, হতে পারে না এরকম, হইতে পারে। তারপর এগুলো হচ্ছে কি চাইল্ড। এই গ্রিডটা আমার লাগবে না, মানে যে কলাম যেটা ভাগ করছি না এটা আমাদের কি লাগবে না, এটা আমরা কি ফেলে দিলাম। ওকে, তাহলে দেখেন কি হচ্ছে ঘটনাটা, কন্টেনার আমরা উইড নিচ্ছি, উইডের পরে আমরা যাবো না, এটা গ্যালারি প্যারেন্ট দিচ্ছি, গ্যালারিকে চাইল্ড আছে, এবার এই চাইল্ডটা জাস্ট কি গ্যালারির মধ্যে মুভ করবো, রাইট। তো আমরা এখানে বলতে এখানে একটা ইয়ে করে রাখি যে এরকম যে সিঙ্গেল আইটেম এন্ড, তাহলে আমরা বুঝতে পারবো যে কারে হচ্ছে আমরা কি কপি পেস্ট করবো আর কি, এরকম একটা বিষয়। ওকে, এতটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, আমরা একটা আউটপুটে আসি। এটা তো ওই আগে রিফ্রেশ এটা হ্যাঁ, এটা খুব স্বাভাবিক, এত বড় এরিয়া পাওয়ার কথা এটা। তো আমরা স্লিক স্লাইডারে আসি। স্লিক স্লাইডার আমাদের কি বলতেছে, এরকম করে তোমার একটা কি এরিয়া লাগবে, এটা আমরা অলরেডি করছি। এবার বলছে কি তোমার এরকম দুইটা লিঙ্ক লাগবে, স্লিক সিএসএস আর একটা হচ্ছে কি স্লিক থিম সিএসএস, দুইটা। এগুলো কই পাবো? এই দেখেন গেট ইট নাও একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে যাবো, এই যে ডাউনলোড অন গিটহাব, দুইটা অপশন আছে, ডাউনলোড থেকে নিয়ে নেন নাহলে কি গিটহাব থেকে নিয়ে নেন। তো ডাউনলোড থেকে নেন বা গিটহাব থেকে নেন, যে ইচ্ছা। ডাউনলোড করলাম, আপনি পারলে সবাই পারবে, সমস্যা হবে না। এটা একটা আনজিপ করুন এটা একটু, এই যে স্লিক 1.8.1 অনেক কিছু আছে না, এরা বলছে এটা লাগবে স্লিক। এখানে দেখেন এই যে এখানে গড়ানো কি করা ইউজেস করে গেল, স্লিক স্লিক সিএস, তার মানে কি স্লিক ফোল্ডারের ভিতরে কি স্লিক সিএসএস। ওকে, আচ্ছা ফোল্ডারটার মধ্যে কিছু দেখেন এই যেগুলো সব আছে, এগুলো অ্যাকচুয়ালি কি সবগুলোই লাগবে। অ্যাকচুয়ালি দেখেন এখানে যদি আপনি শুধু স্লিক সিএসএস নিয়ে যান তাহলে আপনার অনেক কিছু মিসিং যাবে, মানে এই যে সাপোর্ট আছে অনেক কিছু এখানে, সো সাপোর্টটা আপনার লাগবে। তাহলে আপনি কি করবেন, স্লিকটা কপি করবেন, স্লিকটা কপি করে ওই যে আপনার যেখানে কোড সেখানে আপনি কি নিয়ে যাবেন। এখানে আসলাম, এসে অ্যাসেটের ভিতরে আমি এটারে রেখে দিলাম, দেখেন অ্যাসেটের ভিতরে রাখলাম, সিএসএস এর ভিতরে না, জাস্ট কি অ্যাসেটের ভিতরে। তো এরপরে ওরা যেভাবে বলছে আমি লিঙ্কটা ওইভাবে করে ফেলি, এবার লিঙ্ক করতে বলছে না তারা আমাদেরকে, লিঙ্ক আমরা করি, চলে এটা লিঙ্কের এরিয়া এখানে না আমাদের ফন্ট আসাম, আমরা এখানে লিঙ্ক করে ফেলি, চলেন স্লিক। এটা প্লিজ খেয়াল করেন, এগুলো আপনারা জানেন না এখন, একটা খেয়াল করলে ঘটনাগুলো বুঝতে পারবেন। লিঙ্ক, লিঙ্ক থেকে অ্যাসেট, অ্যাসেট থেকে কি স্লিক, স্লিক থেকে স্লিক ডট সিএসএস, এই শেষ। এরপরে কি বলছে থিম নিতে বলছে, রাইট। লিঙ্ক অ্যাসেট স্লিক, স্লিক থিম সিএস এটা মনে হয় নাকি, স্লিক থিম সিএস, হ্যাঁ স্লিক থিম সিএসএস, তাহলে সিএসএস ডান। এরপর কি বলছে দেখি চলেন। এরপর বলতেছে কি জেএস লাগবে, দেখো এই দুইটা জেএস হলো কি সিডিএল লিংকের, দুইটা নিয়ে গেলাম আমি। আরেকটা হচ্ছে কি স্লিক মিন জেএস, তাহলে এটা ওদের এখানে আছে। নিচে আসলাম, নিচে এসে এটা বুটস্ট্র্যাপ, এটা আমাদের ডিফল্ট, হ্যাঁ এটার উপরে নিচে যে কোনো জায়গায় দিতে পারেন আপনি, কোনো প্রবলেম নাই, আমি এখানে দিচ্ছি। হ্যাঁ স্লিক জেএস, ওকে যে এগুলো দিয়ে দিলাম, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ঠিক আছে। আর নিচে এসে বললাম কি SCRIPT স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট অ্যাসেট
স্লিক ডট এখানে মিন নাই, ডাইরেক্ট জেস ও আছে, দুইটাই আছে। আচ্ছা দেন এই মিন আর কিন্তু নরমাল ভার্সন দুইটা কিন্তু সেম, কোড কিন্তু সেম। এই মিনের মধ্যে হোয়াইট স্পেস থাকে না, আর ওটার মধ্যে কি নরমাল কোডিং থাকে, আমরা যেরকম করে ওরকম যেটা দিবেন ওটাই ঠিক আছে। ওকে, তাহলে জেএসও কি আমাদের ডান। এরপর বলছে কি দেখেন, ইনিশিয়ালাইজ করতে হলে তোমাকে এই কোডটা লিখতে হবে। এখানে কি কোড, এটা ওই ইওর ক্লোজ আর স্লিক, এটা লিখতে হবে। হ্যাঁ, তো এটা এখানে লিখেন, এটা লিখে আবার আরেকটা ঘটনা ঘটা হতে দেখেন, উপরের দিকে আসেন একটু, উপরের দিকে এই যে এখানে একটা কোড লিখে রাখছে, এটা দেখেন ওই যে এখানে কি ওই যে ইওর ক্লাস, তারপরে স্লিক, তারপরে ওই যে ভেরিয়েবল গুলা কি কি আছে দেখেন এখানে। স্লাইডস টু শো, স্লাইড শো হবে কয়টা, একটা। স্লাইড টু স্ক্রল, কয়টা স্ক্রল করবে, একটা। অ্যারো থাকবে কি থাকবে না, থাকবে না। ফেড হবে কি হবে না, অ্যাজ ন্যাপ ফর থাকবে কি থাকবে না, বুঝছেন ঘটনা। এরকম করে এরা কোডগুলো বলে দেয় আর কি। তো যেগুলো বলে দেয় ওগুলো নিয়ে নিই, তাহলে তো আমাদের ব্যাপারটা আরো কি ইজি হয়ে যাচ্ছে, আমাদের কোনো ভেরিয়েবল টেরিয়েবল কি দিতে হবে না। ওকে, এটা দেখেন এই যে স্লাইড টু শো কয়টা দেখা যাবে, তিনটা। স্লাইড টু স্ক্রল, কয়টা স্ক্রল করবে, অটো প্লে হবে কি হবে, অটো প্লের স্পিড কত করে হবে। তাহলে আমরা এটা নিয়ে যাই, চলেন। এরপর অ্যারো তারা পরে ম্যানেজ করতেছি, আসেন। এটা কই লিখবো, এটা হলো যে এটার পরে দিয়ে লিখে দিতে পারেন এক, অথবা কি জেস ফাইলও দিয়ে লিখতে পারেন। তো আমরা জেস ফাইলে যাচ্ছি, জেস ফাইলে লিখি কিছুটা লিখতে হবে, এটা অনেক কিছু লিখি নাই। অটো প্লে আমাদের এখানে এটার নাম কি ছিল খেয়াল আছে আপনাদের, গ্যালারি প্যারেন্ট ছিল নাম সম্ভবত। এই যে গ্যালারি প্যারেন্ট। এরপর এই বাচ্চাগুলো কি মুভ করবো, রাইট। এই গ্যালারি প্যারেন্ট দেন একটা ক্লাস স্লিককে কল করতেছে, স্লাইড হবে কয়টা, তিনটা। একটা করে স্ক্রল করবে, অটো প্লে হবে। এটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের এটা কি অলরেডি কাজ করতেছে। পাওয়া গেছে কিনা, আগে একদম বড় করে ছিলাম, বড় করে আছে আর বড় করে নাই। তো আমরা এখন যেটা করব দেখেন, কাজ করতেছে। আমরা এখন যেটা করবো এই যে বাচ্চাটা যেটা এখানে আছে না, এটার কপি, এবার আপনার মনের মতো করে কি অসংখ্যবার এটা পেস্ট করেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। আর আপনি দেন না, একটা, দুইটা, তিন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা দিছি আমরা। হ্যাঁ, কি স্লাইড হয় কিনা দেখে চলেন, হচ্ছে দেখেন তো, কাজ শেষ না, সিম্পল। আবার কি লাগবে, ওই যে বুলেট গুলো লাগবে, বুলেট। কিন্তু এখানে তো ভাই অটো স্লাইড হয় না, বুলেটে দিলে তারপর হ্যাঁ, আমরা অফ করে দিব, আর তো বলতেছি দেখে হচ্ছে, আর অফ করে রাখি চলেন। হ্যাঁ, না দিলে হবেই না, আপনি চাচ্ছেন না তাহলে আবার দিয়ে ফলস দেওয়ার দরকার কি। আচ্ছা যাই হোক, আসেন। এরপর হচ্ছে কি আপনি বলতেছিলেন কি এটা এখানে বুলেট গুলাতে গেলে আছে, বুলেট গুলো লাগবে। বুলেট গুলো কোথায় কোথায় আছে দেখেন তো একটু। বুলেট গুলো অটোমেটিক আছে, রাইট, কিন্তু আমাদের এখানে পাচ্ছি না আমরা, রাইট। দেখি বুলেট আনার হচ্ছে ডটস ট্রু, এই যে ডটস ট্রু, ডটস ট্রু। এটা হলো যে সেটিংস, সেটিংস এটা হচ্ছে কি ভ্যালু। পাওয়া গেছে দেখেন তো, শেষ তো, কাজ শেষ। আচ্ছা, আমি আরো কিছু ভ্যালু এখানে এনে দিই, আপনার অ্যারোটা এনে দিই। হ্যাঁ, হ্যাঁ, বড় কাজ আছে করতেছি। একটা অ্যারেটা এনে দিই, অ্যারেটার জন্য দেখেন কি আছে এখানে, ইনফিনিটি ট্রু, মানে এটা আর কি চলতে থাকবে কিনা। ফেড দিয়ে দেন, হ্যাঁ এটা দিয়ে দেন। ইনফিনিটি আজীবন হবে, স্পিড তো লাগবে না, স্পিড রাখেন, স্পিড সুন্দর করে যাবে, ফেড থাক। এটা হচ্ছে যে লিনিয়ার ইজি যেটা আছে না ওগুলা। ফেড হচ্ছে যে একটু মানে এটা স্লো করে যাওয়ার একটা ডিজাইন, এই যে ইয়া হয় যে আপনার স্লাইড যে একটা পুরো একটা সরে, ওটা একটা ডিজাইন, এটা অ্যানিমেশন। এরপর হচ্ছে অ্যারো, অ্যারো কই, এই যে অ্যারো। তাহলে সব পেয়ে গেছি আমরা। হ্যাঁ, অ্যারোস, অ্যারোস 2 দিলে চলে আসবে 2, ধ্বংস করে দিয়েছে। ধ্বংসটা কে করছে তারা,
এরোটা কই গেছে? আছে, এই যে আছে, এই যে পাওয়া গেছে এরো, সাদা সাদা দেখা যাচ্ছে না। আর এখানে বলেন তো, আচ্ছা আমি এগুলো সবগুলো এনে দিলাম। হ্যাঁ, আপনার যেগুলো লাগবে এগুলো অন রাখবেন, ট্রু ফলস করবেন, ভ্যালু বাড়াবেন কমাবেন, যেগুলো লাগবে না এগুলো কি অত ফেলে দিবেন, নাহলে হাইড করে রাখবেন। আপাতত আমি এগুলো কি হাইড করে রাখলাম, আমি ফেলে দিচ্ছি না, বিকজ এটা আপনাদের লাগবে, আমি এটাগুলো সবগুলোই কি রেখে দিচ্ছি আর কি। তো এখানে কোন একটা ভ্যালু আমাদের এটা ধ্বংস করে দিয়েছিল, এগুলা ফেড সম্ভবত। হ্যাঁ আচ্ছা, ফেড তাহলে ফালাই দিই। হ্যাঁ, পরে আপনারগুলো ধ্বংস হয়ে গেলে বিপদ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে দেন এখানে একটা ফাঁকা ফাঁকা আছে না, ফাঁকা ফাঁকা করা। তাহলে এটা ফাঁকাটা তো আমরা জানি, সেটা প্যাডিং দিলে হয়ে যাচ্ছে, রাইট? এখন আমরা যেটা করতে পারি, এরা কারা? এরা হচ্ছে কি গ্যালারি কার্ড। গ্যালারি কার্ড আমাদের কাছে আছে না অলরেডি? গ্যালারি কার্ড, এই যে গ্যালারি কার্ড, এটা প্যাডিং দিয়ে দিন একটু। প্যাডিং বোথ, প্যাডিং টপ বটম দিব না লেফট রাইট দিব? টপ বটম ধরার দরকার নেই, হ্যাঁ লেফট রাইট দেন। লেফট ধরেন দিলেন কি 10 পিক্সেল, আর রাইটে দিলেন কি প্যাডিং। এটা ওই যে বুট স্ট্যাপের কোটর থাকে, প্যাডিং যেটা থাকতে পারে, এখানে দিলাম না আর কি। এই যে হয়ে গেছে না? ওকে, কাজটা শেষ। আর আপনি বাড়ায় কমায় ডিজাইন আপনার চেঞ্জ করতে পারলে চেঞ্জ করবেন, একটা মার্জিন দেন, তাহলে আরেকটু ভালো লাগবে, এর গ্যাপটা পাবে আর কি। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি একটা মার্জিন অ্যাকচুয়ালি ইমেজ চেঞ্জ করলে আবার ধ্বংস হয়ে যাবে না? না 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 ধ্বংস হবে। এই আর রেসপন্সিবল হ্যাঁ হ্যাঁ, রেসপন্সিভ তো 100 থাকবে, নাহলে ওদের কোড আছে, আমরা পাঠাই দিব। ভালো কথা মনে করছেন। আচ্ছা, রেসপন্সিভের জন্য এখানে ওদের কোড লিখতে হবে আরো। হ্যাঁ, আচ্ছা একটা প্লিজ আবার কি স্ক্রিনে খেয়াল করেন, এটা শেষ। আবার এখানে একটা আমাদের এখন লিমিটেশন আছে, সেটা হচ্ছে কি বুলেটগুলো কালার করতে হবে। বুলেটগুলো কালার করা কিন্তু ইজি ব্যাপার। কি করুন বলেন তো? এই যে ছেলেটা, এটা কে কায়েফ নাকি? এটা ইমরান। ইমরান তো ভালো ছেলে, এই জন্য আমি তো চিন্তা করছিলাম কায়েফ কেমন ভালো হয়ে গেল। আচ্ছা, তো কন্ট্রোল ভি। এই যে এই বিফোর দেখতে পাচ্ছেন, এই বিফোরের মধ্যে ঘটনা। হ্যাঁ, তো এখানে যেটা যেটা হচ্ছে যে উইড হাইট দেখতে পাচ্ছি আমরা নিশ্চয়ই। ও এখানে তো ঘটে না, তাহলে কোথায় ঘটেছে? ও ওরা কোর্সের আগে দেখেন, ওরা কন্টেন্টের মধ্যে ডট পাঠিয়ে দিয়েছে, দেখছেন? সেটা আসলে না করলে তো পারতো। তো এখন কন্টেন্ট এটা তো পদ্মা সেতুর মানে এরাও বানাইছে, আছে লোক মানে একই গুলো। একটু কালার কি চেঞ্জ হবে না? হবে ভাই, ওই যে নিচে কালার আছে। না এটা আমরা এটা গোটাটা ঘুরে দিতে পারি, আমরা আমাদের মতো কাস্টম করে ফেলতে পারি এখানে। উইডেট ওরা করছে, দেখেন উইডেট এখানে আসে না, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে এটাকে। এই যে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড বর্ডার দিলে হচ্ছে, মানে কাজ একটু জন্য ওরা বর্ডার রেডিয়াস 50%, এই যে কাজটা শেষ। আর কালার হচ্ছে কি, কালার হলো রেড। ওই রেড নয়, আমাদের ওইটার কাজ। দেখেন এই যে দেখেন, এই যে ঘটনা যেটা ঘটাইছে না, এটা খারাপ ঘটনা করছে ওরা। আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম, কপি করে কি করবেন সিএসএন এ বসাই দেন, এটা কমন কোডে নিয়ে বসাই দেন। এটা অন্য কোথাও তো আর থাকতে পারে, তাই না? কমন কোডে নিয়ে এটারে কি এই যে দিয়ে দিলাম কমন কোডে নিয়ে। আমাদের অনেকগুলো কমন কোড হয়েছে। এই এত কিছু লাগবে আমাদের? কিছু লাগবে না, আমাদের উইড লাগবে, হাইট লাগবে, কন্টেন্ট লাগবে, কালার তালারের দরকার নাই, এটা লাগবে, আর এগুলার দরকার নাই। যা লাগবে এরভাবে নিয়ে আসলে যা লাগবে রাখবেন, বা এগুলা কি যারটা তারা দিয়ে দিবেন। এই কালারটা লাগবে, এটা না সরি, বর্ডার রেড কোথায় ইউজ করছি আমরা? বর্ডারটা এটা ছোট করলে আসবে, এই জন্য রাখছিলাম। এই কালারটা ওদের কাজ শেষ না আমাদের? এই পাচ্ছে? ছোট হবে। ওকে, আমরা ছোট করতে পারবো, আমাদের তো ভ্যালু কি ধরাই আছে আমাদের কাছে, রাইট? প্রপার্টি ভ্যালু ধরা আছে, এবার আমরা যে কোনো সাইজ চাইলে আমরা তাদেরকে দিয়ে দিতে পারবো। ওকে, এবার দেন এখানে একটা ফাঁকা যদি করতে চাই, তাহলে হচ্ছে মার্জিন বা প্যাডিং দিলে এটা ঘটনা ঘটে যাওয়ার কথা।
চলেন এই যে বাটন যেটা আছে বাটনের উপরে মার্জিন টপ শিওর না পাই কিনা, আর কমেছে অলরেডি বেশি ছিল এটা, আর উপরে উঠে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট। বিফোর আফটার করছে যে এই জন্য রাইট। ইউএলটা ধরেন, ইউএল দিলে মনে হবে এই যে বটম দেয়া দেখছেন, বটম মাইনাস করা আছে, এটা তো নিচে ছিল, তাহলে এটা যখন যেটা লাগবে আর কি ইউজ করবেন। এই যে 40 পিক্সেল নামতেছে, এই জন্য এটা ইন্সপেক্ট করা জরুরি, আন্দাজে দিলে হবে না। স্লিক ডটস অ্যাবসলিউট লাগবে না, 40 দিলাম আর এটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ ওকে, ধীরে ধীরে কাজ গোছাবেন। দেখেন এখন যদি আপনি যদি একবারে বলেন যে এখানে অনেক কোড, তাহলে আসলে অনেক কোড, হিজিবিজি কোড। আর যদি স্টেপ বাই স্টেপ করতে থাকেন তা আপনি সব কোড একসাথে করতেছেন না, স্টেপ বাই স্টেপ করে দেখবেন যে আসলে কি ব্যাপারটা ঘটনা ঘটে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড হবার তো অ্যাক্টিভ টাইপে রাখেন, অ্যাক্টিভ থাকলে এটা চেঞ্জ করা যায়, আর চেঞ্জ করবো না। নিচেটা আপনারা বানাতে পারবেন না, এটা করতে পারবেন না আপনারা, পারা তো উচিত। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আর কালের ক্লাসটা প্লিজ মিস দিয়েন না। কালকে আমরা যেটা করব আমরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও আচ্ছা রেসপন্সিভ এটা ভালো কথা বলছো। আচ্ছা এখানে দেখেন এটা রেসপন্সিভ কিন্তু হয় নাই। হ্যাঁ লাস্ট পয়েন্ট, হ্যাঁ কনসেপ্ট এম, রেসপন্সিভ কিন্তু হয় না এটা। হ্যাঁ রেসপন্সিভ কিভাবে করবেন এটা হচ্ছে বিষয়। আসেন ওদের কাছে যান, কাদের কাছে, স্লিকের কাছে আসেন। হ্যাঁ ওরা কাছে কোনো কোড টেক্সট কিনা ওটা দেখে দেখার কথা। যে এটা লাগবে, এটা কই, ওটা কি আছে? হ্যাঁ হ্যাঁ নিজেরা বানায় নাকি, এটা হচ্ছে কথা, বানানো আছে তো সেটা। ওকে এবার লিখেন, হ্যাঁ স্লিপসেট রেসপন্সিভ কোড লিখেন। কেউ না কেউ কোথাও না কোথাও কি দিয়ে রাখছে। এই যে এখানে দেখেন এই যে রেসপন্সিভ, এই যে ব্রেক পয়েন্ট লাগবে কি গেছে দেখেন, এখানে একটু বড় করে আমরা বলতেছি কি দেখেন, যদি ব্রেক পয়েন্ট 1200 হয় তাহলে স্লাইড হবে কয়টা করে, 2টা করে। 108 হলে 1টা করে, 800 হলে থাকবেই না। হ্যাঁ এবার এর সাথে এখানে এই ব্রেক পয়েন্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো না কি, পারবো না, পারবো। আর এটা পুরোটা মিলে হচ্ছে যে দেখেন এই প্রতিটা সেটিংস আর কি ভ্যালু পরে একটা কমা আছে না, এই সেটিংসটা খেয়াল করেন, এখানে কমা আছে, তার মানে কি এটা পুরোটা মিলে কি একটা পয়েন্ট। এটা নিয়ে আমরা জাস্ট কি ওই জাভাস্ক্রিপ্টে আমাদের ব্লগের ভিতরে এই বসাই দিচ্ছি। এই ওটা ক্লিয়ার? ওকে, তো এটা হলো যে তাহলে আমরা কি করতে পারি দেখেন, আমাদের স্মল স্ক্রিন যেটা আছে ওখানে আমাদের কাজ আছে, তো আমরা এখানে করতে পারি এরকম দেখেন, যে ব্রেক পয়েন্ট যদি হয় কি 576, তাহলে এখানে একটা করে শো করবে। এটা আপাতত ধরেন আমরা ফেলে দিই। ওকে, আর বড় স্ক্রিন যেটা আছে 576 পরে কত 768, রাইট? 768 তে গেলে 2টা করে শো করবে, এর উপরে যা আছে কি এটা কি চলতে থাকবে, দেখি ওরা কি বলে। একটা করে আসছে দেখেন তো। ওকে, তাহলে এই স্ক্রিনে কোনো কি ঝামেলা নাই, বড় স্ক্রিনে যাই, 2টা করে আসছে। এটা হলো যে কি এখন কি আমরা এসএম এ আছি, এখন আছে কোথায়, এমডি তে। আচ্ছা এটার নিচে 2টা করে দিচ্ছে, এটার উপরে গেলে আবার কি অটোমেটিক হয়ে যাচ্ছে 3টা, মানে এরপরে অটো মানে যা টাকাটা কি পায়। ক্লিয়ার সবাই? এই দ্যাটস ইট। ভালো থাকেন, ভালো করে প্রিপারেশন নেন, যাতে হচ্ছে যে আপনার যে কন্ট্রোল সে কন্ট্রোল না থাকলে যেন কি অসুবিধা না হয় আর কি। ঠিক আছে, রিটেন গুলো ভালো করে পড়েন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।